আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে জামাতের আমির সাহেবের বাসায় গেছেন সন্ধ্যাবেলা। দেখেছেন আপনারা নিউজে? বাসায় গেছেন, ফুলের তোড়া নিয়ে গেছে। যদি এই সৌহার্দ্য বজায় থাকে, পরস্পরের মিলেমিশে দেশটা চালায়, তাহলে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাতি বন্ধ করা, সন্ত্রাস দমন করা কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মনে করি এখন সবারই কাজ আছে, সরকারি দল বিরোধী দল এখন রাজনীতির ভেদাভেদ ভুলে যান, গ্রামগঞ্জে একে অপরের বিরুদ্ধে স্লোগান ভুলে যে প্রতিটি গ্রাম প্রতিটি জনপদে আমরা স্লোগান তুলব, দুর্নীতি চলবে না, কোনো সন্ত্রাসবাদের স্থান হবে না। যদি কেউ মা বোনদের গায়ে হাত দিতে চায়, তাদের যদি নারীদের গায়ে হাত দিয়ে বেইজ্জতি করতে চায়, ওই হাত ভেঙে দেওয়া হবে, দুর্নীতির হাত গড়িয়ে দেওয়া হবে, বাংলার জমিন সোনার জমিনে তৈরি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ইরশাদ হচ্ছে, হে রাসূল তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। তিনি আল্লাহ তোমাদেরকেই ভালোবাসবেন এবং তোমাদের মাফ করে দেবেন তোমাদের সব গুনাহগুলো। বস্তুত আল্লাহ পাক ক্ষমাশীল, দাতা, দয়ালু, মেহেরবান। হে রাসূল তুমি আরো বলে দাও, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের। যদি তোমরা সে আনুগত্যকে প্রত্যাখ্যান করো, জেনে রেখো নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না, ভালোবাসবেন না। সাদাকাল্লাহুল আযীম। কোটি কোটি প্রশংসা মহান মাহবুদের দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আমাদের দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পর একটা জাতীয় নির্বাচন উত্তর ঠান্ডা আবহাওয়ার মধ্যে স্বাভাবিক একটা অবস্থানে যখন মানুষ আছে, এ সময় আমাদেরকে আজকের কোরআন শোনার জন্য, কোরআনে আলোচনা শোনার জন্য এই মহতী অনুষ্ঠানে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দোজাহানের সরদার সাইদুল কাওনাইন সাইদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পাঠাই, যিনি এসেছিলেন গোটা জাতির ভাগ্য উন্নয়নের জন্য, গোটা জাতিকে জাহান্নামের রাস্তা থেকে ধরে ধরে এনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, যিনি এসেছেন গোটা পৃথিবীর মানবতার মুখে হাসি ফোটাবার জন্য, বিধ্বস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আলোকনে আলোয় আলোকিত সৌন্দর্যময় সোনালী পৃথিবী উপহার দিয়ে তিনি ঘুমিয়ে আছেন মদিনার মাটিতে। সে নবীজির শানে দরুদ এবং সালাম পাঠায়, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আত্মার মাগফিরাত কামনা করি। এই দুনিয়ায়
সকল বীর শহীদদের, বিশেষ করে বাংলার মাটিতে যারা দিনের জন্য, জাতির জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করি, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা সন্ধ্যা থেকে কথা শুনছেন দীর্ঘ সময় ধরে। কোরআনুল কারীমের মহান আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর। কোরআন কার কালাম? জবান খুলে জোরে বলে কার কালাম? দেখুন, এই কালামের, এ বাণীর মালিক যিনি, বক্তব্যগুলো যার, তিনিই তো আপনার আমার মালিক, তামাম জাহানের মালিক। ঠিক না বে ঠিক? মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভূমিকম্পে যিনি জমিনটাকে তছনছ করে দিতে পারেন, কি বলেন? ঠিক না বে ঠিক? সময় লাগে নাকি? ক্ষমতা কার? সব কিছু চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। স্বীকার করি, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কথা বলছি কার দয়ায়? চোখে দেখি কার মায়ায়? কার অনুগ্রহ? সবই আল্লাহ। কানে শুনি তার একান্ত রহমতে, পায়ে হাঁটি সেই মালিকের মেহেরবানিতে। কিন্তু তাকে ভুলে যাই, তার কথা মনে থাকে না। সব মনে থাকে পৃথিবীর, তার কথা মনে থাকে না। দেখেন, আজকের যারা এই জাতীয় নির্বাচনে ভালো করেছেন, বাহ্যিকভাবে হোক বাস্তবে হোক, ভালো করেছেন তো নাকি? যারা করেছেন তার প্রধান, তিনিও কিন্তু প্রতিটা বক্তব্যে আল্লাহর নাম নিয়েছেন। ঠিক না? আমি দেখতাম উনি যখন দেশে ফিরলেন 17 বছর পরে, তার উপরও তো জীবনে কম নির্যাতন হয়নি। সে তো বেঁচে আছে আল্লাহর দয়ায়। কি বলেন? ঠিক না বে ঠিক? তার মাকেও চিকিৎসা বঞ্চিত হয়ে ধুকে ধুকে মেরে ফেলা হয়েছে, তার ছোট ভাইকে মেরে ফেলা হয়েছে, তাকেও তো মেরে ফেলা হয়েছিল। ওই 13 তলার থেকে ফেলে দিল, মাজা কোমর হাড্ডি গুড্ডি আছে নাকি কিছু? আল্লাহ বাঁচায় রাখছেন। 17 বছর পরে দেশে আসছে, এসে আল্লাহর নাম নিয়ে কথা বলছেন না? উনি বলেছেন, আমি আল্লাহ নবীর সেই ন্যায় ইনসাফ দিয়ে দেশ চালাতে চাই। নাকি বলেন নাই? অনেকগুলো কথা কিন্তু আমার ভালো লাগে। ইশতেহার ঘোষণার সময় বলছেন, বিগত গভর্নমেন্ট সংবিধান থেকে একটা অংশ কেটে বাদ দিয়েছিলেন, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই লাইনটা কেটে বাদ দেওয়া হয়েছিল। উনি বললেন যে ওইটাকে মূলনীতি রেখে দেশ পরিচালনা করতে চাই। এটা কি ভালো না খারাপ? ভালো দিক। শুধু তাই না, উনি বলেন ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেবেন। বহু ভাতা তো বহু লোক দেয়, সারা জীবন শুনেছি বহু ভাতা পায়। এদেশের মানুষ বিভিন্ন সেক্টরে ভাতা পায়, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, এই ভাতা সেই ভাতা, কিন্তু ইমামরা জীবনে কিছু পায়? ইমাম মুয়াজ্জিনরা কিছুই পায় না। মাশাআল্লাহ, উনি আরো অনেক কার্ড দেবেন, পাশাপাশি ইমামদের বেতন ভাতাও দেবেন। ভালো ভালো কথা বলেছেন, আমি কথাগুলো শুনতাম, খেয়াল করতাম। বঞ্চিত ইমাম মুয়াজ্জিনরা কিছু পেলে তো আলহামদুলিল্লাহ, নাকি? কি খুশি না বেজার? এগুলো ভালো দিক, অনেক ভালো দিক। এবং আরো ঘোষণা দিয়েছেন অনেক কিছুই, সন্ত্রাস দুর্নীতি কমাবেন। আমাদের এই জাতি, এই মানবতা কয়েকটা জিনিস চাই, বেশি কিছু চাই না। আমরা বেশি কিছু চাই, হয়তো তাদেরও অনেকে এখানে আছেন। খেয়াল করে কি চাই? এদেশের মানুষ চায় ন্যায় বিচার। ঠিক না বে ঠিক? যে খুন হয়েছে, এই খুন আর দেখতে চাই না। আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়েছেন, সর্বহাদির কপালে গুলি দিয়ে মাথা উড়িয়ে দিয়েছেন। এই খুনিদের বিচার বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা চাই? দু হাত তুলে দেখাল্লাহ। এটা আমার চাই, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, দেশের মানুষ কি চায়? এদেশের মানুষ আমরা চাই এই মানবতার শান্তি শৃঙ্খলা, মানবতার সিকিউরিটি, নিরাপত্তা। নিরাপদে মানুষ রাস্তায় চলবে, ব্যবসা করবে, অফিসে আদালতে যাবে, এটা চাই। কি বলেন? ঠিক না বে ঠিক? এটা চাই। মানুষ কি চায়? দুর্নীতি চায় না। চায় কি? আপনারা চান নাকি? কেউ দুর্নীতি চায়? দুর্নীতি কোথায় হয় বলেন তো? মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, প্রাইমারি স্কুলে। দুর্নীতি হয় কোন জায়গায়? উপমহলে, অফিসে, আদালতে, বড় বড় জায়গায়। ঠিক না বে ঠিক? এই দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে।
সোনার বাংলা করতে সময় লাগে না। যদি দুর্নীতি বন্ধ করা যায়, এরপরে এটা আমরা চাই, এটা অসম্ভব কিছুই না। এটা সরকার প্রধান যদি মনে করে, সরকার বিরোধী দল যদি সবাই, মার্শাল্লাহ, এবার একটা জিনিস আছে, সরকারি দল এককভাবে গেলেও বিরোধী দল শক্ত দল, ঠিক না? ঠিক। আজকেও দেখলাম, আমার কাছে অত্যন্ত ভালো লাগে, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, যে আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে জামাতের আমির সাহেবের বাসায় গেছেন সন্ধ্যাবেলা। দেখেছেন আপনারা নিউজে? বাসায় গেছেন, ফুলের তোড়া নিয়ে গেছেন। যদি এই সৌহার্দ্য বজায় থাকে, পরস্পরে মিলেমিশে দেশটা চালায়, তাহলে দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাতি বন্ধ করা, সন্ত্রাস দমন করা কোনো ব্যাপারই না। কথা বলেন, ঠিক না? ঠিক। আমরা মনে করি এখন সবারই কাজ আছে, সরকারি দল বিরোধী দল এখন রাজনীতির ভেদাভেদ ভুলে যান, গ্রামগঞ্জে একে অপরের বিরুদ্ধে স্লোগান ভুলে যেয়ে প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে আমরা স্লোগান তুলব, দুর্নীতি চলবে না, কোনো সন্ত্রাসবাদের স্থান হবে না। যদি কেউ মা বোনদের গায়ে হাত দিতে চায়, তাদের যদি নারীদের গায়ে হাত দিয়ে বেইজ্জতি করতে চায়, ওই হাত ভেঙে দেওয়া হবে, দুর্নীতির হাত গড়িয়ে দেওয়া হবে, বাংলার জমিন সোনার জমিনে তৈরি হবে। ঠিক না? ঠিক। এটাই নবীজি তৈরি করে গেছেন। নবীজি এই সমাজ উপহার দিয়েছেন। এই জন্য আধুনিক পৃথিবীরও দার্শনিক, বড় বড় চিন্তাবিদ কি কথা বলেছেন। তারা বলেছেন, ইফ অল দি ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার আ লিডার, দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best man to lead the people of various careers, domestic ideas to peace and happiness. বলে গেছেন যে পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে, যদি তাম পৃথিবীকে, কোন জায়গায় শান্তি আছে? আমেরিকায়, লন্ডনে, চায়নায়, কোথায় শান্তি? কোথাও নাই। সব ভায়োলেন্স, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, জুলুম অত্যাচারে ভরা। বলতে পৃথিবীকে যদি ভালো করতে চাও, সোনার পৃথিবী করতে চাও, একজন নেতার অধীনে পৃথিবীকে চালাও। সেই একজন নেতাই পৃথিবীতে আছেন, এক নেতা, একক নেতা, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অধীনে পৃথিবী চালাও, সুখে ভরপুর হয়ে যাবে, শান্তিতে ভরে যাবে। এটা আধুনিক পৃথিবীর সব দার্শনিক বড় বড় তারা বলছে। এটা জর্জ বার্নার্ড সর বক্তব্য। আমার ভাই বন্ধুরা, পেরে হাজিরিন, আমার আল্লাহ পাক তার কালামের ভিতরে একই কথা বলেছেন, ঠিক না? ঠিক। ঠিক না? আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বললেন, আমি কোরআন কিতাব দিলাম নবীর উপরে, নবীজি তোমার উপরে দিলাম কোরআনটা। এই কোরআন দিয়া লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের জীবনে চারিপাশে যত অন্ধকার আছে, অন্যায় অনিয়ম আছে, যত অপকর্ম আছে, অশ্লীলতা, বেহায়াপনা আছে, খুন হত্যা, রাহাজানি আছে, সুদ ঘুষ মদ গাঁজা আছে, এই সবগুলোকে বন্ধ করে দিয়া আমি আল্লাহ আমার বিধান মতো মানুষের জীবনে শান্তি আনতে পারবে এই কোরআন দিয়া। ঠিক না? ঠিক। কি দিয়া? এই কোরআন দিয়া। কোরআন যেখানে নাই সেখানে শান্তি নাই, ইসলাম যেখানে নাই সেখানে শান্তি নাই। কোরআনের আইনগুলো শান্তির প্রতীক। সে আইন কি? চুরি করছে হাত কেটে দাও, জেনা করছে রজম করো, খুন করছে কিসাসের বিধান জারি করো, সুদ ঘুষ অন্যায় করবে তার শাস্তি দাও। এগুলো কার আইন? আমার দেশেও কি এই কাজগুলো কে কেউ ভালো বলবে নাকি? দেশে কি এই কাজগুলো ভালো বলা হয়? কথা বলেন। এই যে গতকাল গেল একটা ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, আই লাভ ইউ দিবস, কি কর গতকাল গেছে না ভাই? আপনাদের এলাকায় কি যুবক ছেলেপিলিগুলোকে ফুল টুল নিয়ে দৌড়দৌড়ি করছে? আমি গতকালের একটা পরিসংখ্যান দেখলাম, একটা জেলার, ঝিনাইদহ জেলার একটা রিপোর্ট দেখলাম পত্রিকায়, ওই জেলাতেই 5 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। 5 কোটি।
না, সেটা তো যশোরে গদখালি ফুলের বাজার, এটা ঝেনাদা জেলা, পাশের জেলা। তো বাংলাদেশের ওভারঅল হিসেব করেন, ঢাকাতে নাকি 1 কোটি ফুল বিক্রি হয়েছে, চট্টগ্রামে নাকি 1 কোটি ফুল বিক্রি হয়েছে। আচ্ছা বলেন, এই যে ফুল আর ফুল, পাগল আর পাগল হয়ে গেল মানুষ, কিসের জন্য? কি নেশা, কি আছে এর ভিতরে? একদিন একটু ভালোবাসা বিনিময়, এটা কোত্থেকে আসছে? হাজামিনার শয়তান। কোথার থেকে? শয়তান থেকে। আচ্ছা আপনারা আমার মাইন্ড করছেন নাকি ভাই? রাগ করছেন? আচ্ছা বলেন তো, ভালোবাসাটার এই যে দিনে একটা দিনে ফুল বিতরণ করে আই লাভ ইউ বলতেছে, আচ্ছা এখানে কোনো দেখছেন যে সন্তান তার পিতা মাতাকে ফুল দিয়ে বলছে আই লাভ ইউ? বলছে? পিতা মাতা সন্তানকে দিয়েছে, আপন ভাই তার আপন বোনকে দিছে, বোন তার ভাইকে দিছে, স্বামী তার আপন স্ত্রীকে দিছে। আপন স্ত্রী বলছে কিন্তু, তার মানে ওর ভিতরে ব্যাখ্যা আছে। আপন স্ত্রীকে দেয়নি, স্ত্রী আপন স্বামীকেও, ঠিক না বে ঠিক? তাহলে এই ফুল সব দিল কে কার? আপন স্বামী আপন স্ত্রীর দেয়নি, আর একজনকে দিছে, ঠিক না বে ঠিক? স্ত্রী তার আপন স্বামীকে দেয়নি, দিছে আর এক বন্ধুকে দিছে, ঠিক না বে ঠিক? ভাই তার আপন বোনকে দেয়নি, অন্য লোকের বোনকে দিছে। কথা কন? বোন তার আপন ভাইকে দেয়নি, অন্য লোকের ভাইকে দিছে। কথা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ব্যাপারটা কি? তাহলে এই যদি দেশে কোটি কোটি ফুল যদি কোরাস কানেকশনে বিতরণ হয়, কোরাস কানেকশনে, আমি দেখলাম, আমি 3 বছর আগে দেখা, স্কুলের 4 বছরের বাচ্চা, পেলে ক্লাসে পড়ে, 4 বছর বয়স, ও এই দিনে ফুল নিয়ে দাঁড়াই একজনকে বলছে আই লাভ ইউ। 4 বছরের বাচ্চা। আচ্ছা বলো, 4 বছরের বাচ্চা ফুল নিয়ে আই লাভ ইউ বলতে হবে, কে শিখিয়েছে? হয় তার শিক্ষক নয় বা বাবা মা, ঠিক না বে ঠিক? হয় তার শিক্ষক, নইলে তার বাবা মা। এই বাচ্চাটাকে এই বয়সে ভালোবাসা শিখাই লাল ফুল দিয়া, তাহলে পরিণত বয়স পার হলেও কি করবে? কথা কন? গণধর্ষণ করবে না? এই বয়সে ফুল দিলি বড় হলে গণধর্ষণ করবে না? ও ভাই ও বন্ধুরা, এই বাবা মা আগে জাহান্নামে যাবে, বিশ্বাস কর। ওই বাচ্চা তো ইনকাম নাই, ফুল কিনলো কি দিয়ে? বাবা মার টাকায়। আমার কথা মাইন্ড করছে আপনারা? রাগ করছেন? আহারে, তবে এখানে মাদ্রাসার বাচ্চাগুলো তো ফুল দেয়নি, কারণ দিছে। আমার ভাইরা, কথা চেঞ্জ হয়ে যায়, কথা না বললেই নয়। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের দিন, আল্লাহ পাক বিচারকেরা আসনে বসে বিচার কার্য পরিচালনা করবেন। কিছু লোককে জাহান্নামের টিকিট দেওয়া হবে, জাহান্নামে চলে যাও, কেউ জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। আমার বন্ধুরা, এক শ্রেণীর যুবকেরা জাহান্নামে যাওয়ার ফায়সালা হওয়ার পরও দাঁড়িয়ে থাকবে, যাবে না, ফেরেশতা টান দিবে, যাবে না, ওরা রাস্তায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ, জীবনে তোমার হুকুম অমান্য করেছি, তুমি সবকিছু দিছো, তোমাকে চিনি নাই, আজকে তোমার অর্ডার অমান্য করার সুযোগ নাই। হাতে আগুনের হ্যান্ডকাপ, কোমরে আগুনের দড়ি, পায়ে আগুনের ডান্ডা বেড়ি, পায়ের নিচে আগুনের জুতা, আমার কোনো পথ নাই, পালাবার রাস্তা নেই। দুনিয়ায় তুই এক দেশ থেকে আর এক দেশে পালানো যেত, এক জায়গাতে আর এক জায়গায় স্থান পাওয়া যেত, এখানে সুযোগ নেই। আল্লাহ, তোমার কাছে একটা আবেদন করি গো আল্লাহ, জাহান্নামে তো যেতেই হবে, চিরকাল থাকতে হবে আগুনের ভিতরই, সর্বশেষ একটা আবেদন রে মালিক, তুমি আমাদের একটু শোনো, কথা শোনো। বলে কি কথা? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। ওই কাফেরে বলবে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা, তুমি একটু দেখিয়ে দাও, ওই দুইটা মানুষকে একটু দেখা করায়া দাও।
জাহান্নামে চলে যাব। দুইটা লোককে দেখতে চাই, বড় শখ হয় দুইটা মানুষকে দেখতে। বলে কাদেরকে? বলে ওরা আমাদের আদল্লা না পথভ্রষ্ট করেছে, সঠিক রাস্তায় দেয় নাই, তোমার রাস্তায় চালায় নাই, কোরআনের মাদ্রাসায় দেয়, হাট্টেমা টিমটিম স্কুলে দিছে, আলিফ বা তাসা পড়ায় নাই, এবিসিডি শিখাইছে। আমার নবী দরুদ শিখায় নাই, কালেমা শিখায় নাই, শুধু আই লাভ ইউ শিখাইছে। ও মালিক, সেই লোক দুটোকে দেখতে চাই, তারা আমার শ্রদ্ধা ভাজন পিতামাতা। ওরা ছোট্টবেলায় 21শে ফেব্রুয়ারি আসলে খালি পায়ে ওই স্তম্ভের কাছে নিয়ে যেত। পয়লা বৈশাখ আসলে ওরা পান্তা ভাত খাওয়াইতো, শাড়ি পরাইতো, হলুদ শাড়ি। বিভিন্ন দিবসে নাচ গান স্যার কাছে নিয়ে যেত। সেই পিতামাতা কোথায় সামনে হাজির করে দাও। আল্লাহ পাক বলেন এখন দেখে তো লাভ নাই, কি করবে তুমি? ওই বান্দাগুলো আল্লাহ জানি তো লাভ নাই, তবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে তাদেরকে সামনে পাইলে ওদের বুকের উপরে উঠায়া এই আগুনের জুতা পায়ে দিয়া, সেই জুতা দিয়া চটকায়া চটকায়া মাটির নিচে দাফন করে তারপরে তোমার জাহান্নামে চলে যাব। একবার ভেবে দেখেন, আপনার সন্তান, আমার সন্তান, এই কথা বল, যাদেরকে এত আদর করে খাওয়ায় পড়ায়া বড় বানাইলাম, লেখাপড়া শিখাইলাম, কেউ মাস্টার, কেউ কমান্ডার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কত কিছু হইল। তারাই আবার আপনার আল্লাহ কি করবে? আল্লাহ হাজির করে দাও, জুতা দিয়ে পাড়াই। কতক্ষণ? ঠিক না বে ঠিক? আহারে কষ্টের কথা। ওহে পিতা মাতারা, ভেবে দেখো না। অপার পাশে একদল যুবকেরা দাঁড়িয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে গেছে, ওরা জান্নাতে যাবে না, রাস্তায় ব্যারিকেড দিছে, অনশন ধর্মঘট করার মতো। আল্লাহ কয় রাস্তা ছেড়ে দে। কি রে, তোদের তো জান্নাতের ফয়সালা, জান্নাতে চলে যা, সীমাহীন নাজ নিয়ামতে চলে যা। এক একটা জান্নাতি 72টা হুর পাবি, 80,000 কর্মচারী পাবি, চলে যা, যা মন চাই তাই খাবি। আহারে তখন ওই ছেলেগুলো বলবে, আল্লাহ ওগো মালিক, তোমার জান্নাতে যাওয়ার আগে একটা বড় আবদার ছিল। কি আবদার? বলে দেখো আল্লাহ, ওই মানুষটাকে দেখতে চাই, ওই মানুষ দুইটাকে একটু দেখতে চাই, সেই পিতা মাতা যাদের দয়ায় মাদ্রাসায় গিয়েছিলাম, কোরআনে হাফেজ হলাম, আলেম হলাম, কোরআনের কর্মী হলাম, আজকে সেই বাবা সেই মা কোথায় আছে? ওরা না খেয়া না দেয়া, পরের বাড়ি কামলা দিয়া, খেতে খামারে কষ্ট কইরা আমাদেরকে কোরআনের পথে লেখাপড়া শিখাইছে গো আল্লাহ। সেই বাবা মাকে না দেখে তোমার জান্নাতে যাইতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যাবে না রে ভাই? ওগো মালিক, একটু দেখায় দাও। আল্লাহ পাক বলে, বান্দারে তোরা ঝামেলা করি না, জান্নাতে চলে যাও, ওরা জাহান্নামে আছে। কয় আল্লাহ হবে না, না দেখাইলে যাব না। এখন আল্লাহর আইন সেখানে তো ব্রেক করে যাবে। কারণ কি? জান্নাতি যারা হবে তাদেরকে তো পিটে পিটে রাস্তা থেকে সরাইনো যাবে। আল্লাহর কয়, আল্লাহ তুমি কইছো তুমি যা চাইবে জান্নাতীরা তাই দেবে, যে আবদার করবে সেই আবদার পূরণ করবে, যেই দাবি করবে সেই দাবি পূরণ করবে। মিছিল করা লাগবে না। মিছিল করা লাগবে? কি রাগ করছেন? কথা বুঝতে অসুবিধা হয়? দুনিয়ায় তো মিছিল মিটিং ছাড়া দাবি পূরণ হবে না, ঠিক না বে ঠিক? হবে? হবে না। আখেরাতে মিছিল লাগবে না, চাইলেই পাবি। মনে মাতাস্তাহি আনফুসুকুম, তোর মনে শুধু কামরা চোখ বন্ধ করে বলবি মনে মনে এটা চাই, মনে মনে, জোরে না, চলে আসবে সামনে। আল্লাহু আকবার। তুই মন চোখ বন্ধ করে বলবি, আল্লাহ বিমানে তো উঠতে পারিনি, অনেক টাকা ভাড়া, রকেট পাঠাই দাও। চোখ খুললেই সামনে রকেট। আল্লাহু আকবার।
শিওর, ওভার শিওর। চোখ খুললি রকেট। আল্লাহ কইছে যা চাবি তাই পাবি। সম্মানিত হাজির, আল্লাহ শুনতাম ওই একজন প্রিন্স মুসা বিন শমশের, এবার ভোটের সময় এর নামটা আরো লোকের কাছে জানানো হয়েছে। একজন প্রার্থী ছিল ঢাকাতে, তার বাবা হলো পৃথিবীর এক ধনকুব প্রিন্স মুসা বিন শমশের। ও যে গায়ে কোট পরে, ওই যে ববি হাজ্জাজের বাবা গায়ে কোট পরে, বোতামগুলো সব সোনা দানা ডায়মন্ডের। এক কোট পরে একবার অনুষ্ঠানে গেলে ওই কোট দ্বিতীয়বার পরে না। যে কলম দিয়ে ব্যাংকের চেক সই করে, সুইস ব্যাংকে কলমটা আছে, কলমটার দাম 3 কোটি প্লাস। যে জুতাগুলা পরে, জুতার অনেক ডায়মন্ড আছে, জুতা সব অঙ্কিত করে। এই মানুষটা কম টাকার মালিক নাকি, চিন্তা করেছেন? ও যেমনে চাই তেমনে চলতেছে। আপনার যদি মন বলে আল্লাহ আমি একটু এরকম ডায়মন্ড লাগাই কোট পরব, আল্লাহ দেবে না? কথা কর না, দেবে কি দেবে না? সব দেবে, যা চাইবে। কি চাই কর, কি চায় আমার ভাইয়েরা? এখন ওই ছেলেগুলো বলে আল্লাহ তুমি ওয়াদা করেছ যা চাইবে তাই দেবে, তোমার কাছে সোনা দানা চাই নাই, কোন সম্পদ চাই নাই, চাইছে একটু মায়ের সঙ্গে দেখা। তুমি তো ওয়াদা খেলাপ করো না। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহ তুমি ওয়াদা খেলাপ করো না। কই মা এনে দাও, বাবা এনে দাও। যখন আবদার করবে আল্লাহর অর্ডার হয়ে যায়, ফেরেশতারা যা চলে যায়, জাহান্নামে যেখানে তাকে তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আসা হবে। জাহান্নামে যারা আছে প্রতিদিন 70 বার গায়ের চামড়া পুড়ে পুড়ে খসে যাবে, পুড়ে খসে যাবে, আবার গজাবে, আবার পুড়ে খসে যাবে, এবার 70 বার কয়লার মধ্যে পুড়ে ছাই হয়ে আছে, কালা হয়ে আছে। ওই বাবা মাকে তুলে আনা হবে। ওরা যখন সামনে আসবে পানি দিয়ে গোসল করে, ঝর্ণা দিয়ে গোসল করে ফ্রেশ করা হবে, কিন্তু কালা কালা অবস্থা, চেহারা চেনা যাবে না। ওই বাচ্চাগুলা কেউ চিনবে না, মা চিনবে, বাবা চিনবে, দৌড়ে জড়ায় ধরবে। বাবা মা কাঁদবে, সন্তান কাঁদবে, সন্তান গলা ছাড়বে না, মায়ের গলা বাবার গলা ছাড়বে না, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। মা কথা বাবার দুনিয়াতে আল্লাহর হুকুম বুঝি নাই রে বাবা। সন্তানরা ছাড়ে না, অনেকক্ষণ হয়ে যায়, আল্লাহ ফেরেশতারা ওদেরকে ছাড়ায়া দেয়। ওরা বলবে ছাড়বো না। আল্লাহ কয় কেন? এই না বললে দেখা করতে চাই, দেখতে চাই। এবার বলে আল্লাহ রে, আমার মা কত কষ্ট করে লালন পালন করে তোমার কোরআনের পথে চালাইছে রে মালিক, ওই মা যেখানে থাকবে সেখানেই থাকতে চায়। আল্লাহু আকবার। বুঝছেন না কথা? রাগ করছেন নাকি? মন খারাপ করছেন? ওই মা যেখানে সেখানে থাকবো, তাহলে আর এক বিপদ। আল্লাহ চাই না বালাখানা, চাই না জান্নাত, কিছুই চাই না, মা যেখানে সেখানে দাও। আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দারে বুঝেছি, তোদের আবদার বুঝেছি। দুনিয়াতে আমার নবী তোদেরকে ওয়াদা করেছিল, কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের কর্মী যারা হবে, আলেম যারা হবে, ওরা ওই দিন আল্লাহর কাছে সুপারিশ করবে যাদের উপরে কত ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামের আগুন যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে আগুনে নিক্ষেপ করা হয়েছে কিংবা ওয়াজিব হয়ে গেছে, ওই রকম 10 জন তার পরিবার থেকে পিতামাতা ভাই ব্রাদারদের জন্য ওই হাফেজ সাহেব যদি সুপারিশ করে, আল্লাহ পাক তাদের সুপারিশ গ্রহণ করে জান্নাতে দিয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমি প্রসঙ্গক্রমে কথাটা তুলে আনলাম। আয়াত আজকের এই সন্তানদেরকে আমরা গড়তে পারি না। সন্তানদেরকে আমরা জাহান্নামের পথে যাত্রী বানায় দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে। অথচ দুনিয়ায় আপনি 70 বছর 80 বছর বাঁচবেন খুব বেশি হইল, আর কোটি কোটি বছর আখেরাত ভাবি না। যে বলছিলাম ভ্যালেন্টাইন ডে গেল, বাচ্চাগুলোকে নষ্ট করলো, বলছিলাম না কথাটা? ভালোবাসা, ইসলামে ভালোবাসা আছে, আছে না নাই? যুবকরা ভাববে হুজুর একটু ভালোবাসতেও দেবেন, আছে তো। কে কইছে ভালোবাসা? ভালোবাসা অনেক, কত নেবেন? আমি ভালোবাসার আয়াত পড়েছি আজকে আপনাদের সামনে। আমি যখন মাদ্রাসায় ক্লাস 9 10 পড়ি তখন এই আয়াতটা পড়ছিলাম। আজকে শুনাইছি আয়াতটা, এই কথা আলোচনা করতেছি, এখান থেকেই কথা বলবো, তাফসীরে এখানে যাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
আজকের জগতে দুনিয়াবি চটকদার জগতে চলি, বিশ্বাস করেন কোরআনুল কারীমের লাইনে চলেও আপনি বড় কিছু হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন। কি চান? কোরআনুল কারীমের আমার বন্ধুরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি একসাথে, মাদ্রাসা থেকে যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, আমার বন্ধুদের তো সব রকম আছে, ব্যারিস্টার আছে, প্রফেসর আছে, আপনার ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ম্যাজিস্ট্রেট আছে, ডিসি। এখন তো তারা সচিব হয়ে রিটায়ার করতেছে। সেদিন সচিবালয় দেখলে একজন ভাই রিটায়ার করলেন, দেখা হল। এই যে অবস্থা নেই কোথায়, কিন্তু কোরআন যাদের নেই তার কোনো দাম আল্লাহর কাছে। হাজার লেখাপড়া শেখেন, কোরআন নাই, কোনো দাম নাই। আল্লাহ পাক বলছেন তুমি ভালোবাসো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি ভালোবাসতে আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর পথে চলো, ইত্তিবা, নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবে, এর চেয়ে কিছু আছে নাকি? নবী ভালোবাসবে, আর কিছু আছে? আজকে যদি বাংলাদেশের এখন রাষ্ট্রনায়ক যিনি হচ্ছেন তারেক রহমান যদি কাউকে ভালোবাসে, এই মোহনপুরের একজন লোককে, সে তো পাগল হয়ে যাবে, দৌড়াবে, ল্যাংটা হয়েও দৌড়বে আগে। যদি কয় আমি তোরে ওর ভালোবাসি লোকটারে, এই চলে আয় তো ভালোবাসি, হ্যালো, ও কি দৌড়াবে না? কর না কেন? স্যান্ডেল উল্টো ঘুরে পড়বে, তো মাথায় কাজ করবে, ভালোবাসছে আমার দেশের রাষ্ট্রনায়ক। আল্লাহ যদি ভালোবাসে, ওটা তো নখ বাকি, তো বিশ্বাস হয় না নাকি? কথা তো বাকি, তো দেয়া যায় না। তো আল্লাহ যদি ভালোবাসে আপনাদেরকে কত দেবে আপনি হিসাব করতে পারেন? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ যারা ভালোবাসে কত দেয়, সে যা চায় তা পাইয়া যায়। কত কত আছে। এখন আমি এখানে যদি যাই, আমি ওই তাফসীরের পরে তুহিব্বুনাল্লাহ, আমি সংক্ষেপে বলছি, লম্বা তাফসীর তো করতে গেলে একটা একটা করে সারা রাতে গুলোবে। তুহিব্বুনাল্লাহ হুব্বুন থেকে, হুব্বুন মানে ভালোবাসা, অন্য ভাষায় মোহাব্বত বলা হয়, মোহাব্বতুন। আমরা এখানে আরবিতে তাফসীর পড়ছিলাম, আল মোহাব্বতু সালাসাতু আকসাবিন, মোহাব্বত ভালোবাসাটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? ভালোবাসা কয় প্রকার? কে রাগ করছে? বুঝলেন না? ভালোবাসা কয় প্রকার? ভালোবাসা বুঝতে চান, কাজে লাগবে না। ভালোবাসা কয় প্রকার? মোহাব্বতে তবী, মোহাব্বতে আকলি, মোহাব্বতে ইমানি। তাফসীর খুলে দেখেন। মোহাব্বত তবী মানে হচ্ছে স্বভাবগত, ন্যাচারাল ভালোবাসা, প্রকৃতিগত ভালোবাসা। যেরকম আল্লাহ পাকে সৃষ্টি হয়ে ভালোবাসে ন্যাচারালি, প্রকৃতি। পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, এটা কি শেখানো লাগে? কথা বলেন। ন্যাচারালি, প্রকৃতিগতভাবে। নানা নাতিকে ভালোবাসে, নাতি নানাকে ভালোবাসে, প্রকৃতিগত ভালোবাসা। একে অপরের ভালোবাসা, পরস্পরে রক্তের বন্ধনে ভালোবাসা, রক্তের টানে ভালোবাসা। দ্বিতীয় হলো মোহাব্বতে আকলি, জ্ঞান বিবেক সম্মত ভালোবাসা। একজন ব্যক্তি জ্ঞানীকে ভালো, এই লোকটা অনেক জ্ঞানী, আমি ওনাকে খুব ভালোবাসি, আছে না? আবার এই আকলির মধ্যে আর এক রকম আছে, আমার মন চায় না, ওষুধকে আমি ভালোবাসি না, কিন্তু এখন ইনসুলিন আমি প্রতিদিন ফুটাই, আছে না? নাই। ডায়াবেটিস হয়েছে, সকাল রোজ সন্ধ্যায় ইনসুলিন ফুটাচ্ছে, ইচ্ছে করলে, কিন্তু ওটা মিস করলে আমার কষ্ট হয়। এত মহব্বত তৈরি হয়েছে, প্রয়োজন। এটা আকলে, আকলগত, বুদ্ধিভিত্তিক, ইন্টেলেকচুয়াল লাভ, ভালোবাসা। আবার জ্ঞানীদেরকে ভালোবাসার মতো অন্তর্ভুক্ত। আমরা যেমন আল্লামা সাইদি সাহেবকে আমরা ভালোবাসি না ভাই? কথা বলেন। কেন ভালোবাসি? এই তাফসীর মাহফিলগুলো শিখাইছেন তিনি। এই জগতে, এই পৃথিবীতে, মঠে ময়দানে তাফসীর শিখাইছেন তিনি, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নয়, দেশ নেই যেখানে তিনি তাফসীর করেন নাই। এমন কোনো ভূখণ্ড নেই যেখানে কোরআনের দাওয়াত দেন নেই। তার হাতে হাত থেকে হাজার হাজার মানুষ কালেমা পড়েছে কি পড়ে নাই? কথা বলেন। আজকে তার মতো সোনার মানুষটাকে বাংলার মানুষ হত্যা করেছে, নিরপরাধ সোনার মানুষকে মিথ্যা মামলা দিয়া, ফাঁসির রায় দিয়া জেল খাটিয়েছে, ঠিক না ভাই? ঠিক। অবশেষে পয়জন দিয়ে মেডিকেল কিলিং করে তাকে হত্যা করা হয়েছে, যারা বলেন ঠিক না ভাই? ঠিক। বাংলার মাটিতে তার খুনিদের বিচার হতেই হবে, কথা বলেন। আল্লামা সাইদিকে যারা খুন করেছে ওদের ক্ষমা হতে পারে না, পারে না, ঠিক কিনা বলেন? শহীদ হাদিকে যারা খুন করেছে এদের ক্ষমা হবে না। এই খুনিদের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই।
চান কিনা আমার সাথে দুটো হাত তুলে দেখান তো কি আল্লাহর হস্তে। আল্লাহু আকবার, নারে তাকবীর, জোরে বললেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমার ভাইরা, এটা হলো একটা ভালোবাসা। তৃতীয় আর একটা ভালোবাসা, সেটা মহব্বতে ইমানি। কি ভালোবাসা? ইমানি ভালোবাসা। সেটা কেমন? সে আল হুব্বু লিল্লাহি ওয়ার রাসূল। দেখেন একটা ভালোবাসার কথা মনে পড়ে, খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা থাকার অবস্থা রাত জেগে জেগে মানুষকে পাহারা দিতেন। দিনের বেলাও ছুটে চলতেন বিভিন্ন জায়গায়। কোন একদিন তিনি রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা মদিনা শহরের সামনে এগিয়ে চলে গেছেন। হঠাৎ করে দেখলেন পাহাড়ের গা থেকে পাশ থেকে একটা মানুষ রাস্তায় দাঁড়ায় তাকে সালাম দিলেন। ওইটা একটা মহিলা, পর্দানসীন মহিলা। হঠাৎ করে সামনে সে তাকে সালাম বললেন। ওমর বিন খাত্তাব জিজ্ঞেস করলেন, কে তুমি? মেয়েটি বলে, আমি পরিচয় দেওয়ার আগে আপনার পরিচয় জানতে চাই। আপনি কে? আমি জানতে চাই আপনি কে, আরো জানতে চাই এই মদিনায় খলিফা ওমরের বাসাটা কোথায়, বাসভবন কোথায়, রাষ্ট্রের রাজপ্রাসাদ কোথায়? মেয়েটি বলে, আমার পরিচয় দেওয়ার আগে আপনার পরিচয় চাই, আর খলিফা ওমরের রাজপ্রাসাদ কোথায় জানতে চাই। পরিচয় নাও দিলে আপত্তি নাই, কিন্তু খলিফার রাজপ্রাসাদটা দেখিয়ে দেন। ওমর তো নিজেই দেখে, ওমর চিন্তা করে, তাই তো, তাহলে এই মেয়েটা নিশ্চয়ই আমাকে চিনতে পারে নাই, তার মানে ও মদিনার মানুষ নয়। মদিনার মানুষ যদি হইতো আমাকে চিনে ফেলতো। নিঃসন্দেহে মদিনার মানুষ নয়, অন্য কোনো জায়গায় বাড়ি, দূর থেকে এসেছে। ওমর চিন্তিত হলেন, পুরো কুচকে গেল। হঠাৎ করে আবার বললেন, না, আমার পরিচয়টা দিয়ে দিই, তাহলে পরিচয় পেয়ে যাব। ওমর বিন খাত্তাব, আমি আর কেউ নয়, আমি সেই মদিনার খলিফা ওমর বিন খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মেয়েটি বলে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, আপনার পরিচয় পাইয়া আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে শুভেচ্ছা জানাতেও এসেছি। আমি দুটি কারণে এসেছি, তার মধ্যে একটা আপনাকে অভিনন্দন শুভেচ্ছা। বলে, কেন? আমি তো তোমাকে চিনি না, তুমি আমাকে চেনাও না মনে হলো। বলে, ও খলিফা, আমার পরিচয়, আমি রোমান কাইজারের নাতি, অনেক দূরে বাড়ি, এখান থেকে 2500 কিলোমিটার রোম আমার বাড়ি। আমি সেখান থেকে এসেছি, আপনার দয়ায় মুক্তি পেয়েছি। আপনি খলিফা যখন রোম পারস্য জয় করেছেন, আপনি ঘোষণা দিয়েছেন রোমের জেলখানাগুলো খুলে দাও। রোমের জেলের তালা খুলে দেওয়া হয়েছে, আমি জেলখানা থেকে মুক্তি পেয়েছি। মাত্র 6 বছর বয়সে জেলখানায় বন্দী হলাম। 12 বছর জেল কেটে 18 বছর বয়সে জেলখানা থেকে মুক্ত হলাম। আপনার দয়ায় জেলের তালা খুলে না দিলে আমি হয়তো মুক্তি লাভ করতাম না। ও খলিফা রে, এটা একটা বিরাট দয়া, আপনার এই জন্য অভিনন্দন। আমার বাংলাদেশও যদি 5 তারিখের পরে জেলখানা খুলে দেওয়া, মামলাগুলো তুলে না নিত, বহু মানুষ আমরা রাস্তায় বেড়াতে পারতাম না, বহু আলেম বাংলাদেশের বুকে পাওয়া যাইত না, ঠিক না বেঠিক? অনেক লোক দেশ বিদেশ থেকে বাংলাদেশে আসতেও পারত। কথা বলেন না, কারা খুলে দিল এই রাস্তা? ওই আবু সাইদ মুগ্ধ, ওই হাদির অনুসারীরা, ঠিক না বেঠিক? এই ছেলেগুলো বুকের তাজা রক্ত দিয়া, 1400 ছেলে বুকের তাজা প্রাণ দিয়া জেলখানাগুলো খুলে দিয়েছে। এই জমিনটাকে স্বাভাবিক পরিবেশে বেড়ানোর সুযোগ এনে দিয়েছে, ঠিক না বেঠিক? তাদের মর্যাদা আছে না নাই? আছে না নাই? তাদের মর্যাদার কথা ভুলে গেলে হবে না। আমি লম্বা করব না, কত শর্ট করতেছি। ওই মেয়েটি বলল, খলিফা, এই জন্য আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন, আপনার দয়া জেল থেকে মুক্তি পেয়েছি। ওমর বিন খাত্তাব বলে, তুমি কাইজারের নাতি, জেলে গেলে কেন? তাও 6 বছর বয়স, এত ছোট্ট বয়সে তাও কাইজারের নাতি। কাইজার মানে কে জানেন? কাইজার হচ্ছে ওই রোমান বাদশার উপাধি হলো কাইজার।
ওই রোমান বাচ্চাকে, সেই জমানায় পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার ছিল রোম দেশ। এখন যেমন আমেরিকায় 1 নম্বর সুপার পাওয়ার দেশ, ওই রকম দেশ ছিল সেই যুগে রোমান। সেই দেশের রাজা যিনি, সেই রাজার নাতি, আবার রাজার নাতি ছেলে। উমর তো চমকে উঠছে, ঘটনা কি? ওই রাজার নাতি 6 বছর বয়সে জেলে। কি ব্যাপার বা? মেয়েটি খুলে বলেছে, 6 বছর বয়সে আমি ঈমান এনেছিলাম। একটা ঘটনার প্রেক্ষাপটে সব শোনালেন। এরপরে আমি বন্দী হয়ে গেলাম। আমার কালেমা কেড়ে নিতে চাইছিল, পারে নাই। অবশেষে বন্দী হলাম, অনেক কষ্ট। প্রতিদিন 3-6টা চাবুক খাওয়া হতো। খলিফার সব শুনে ওমরের চোখে পানি গড়িয়ে পড়ে। ওমর বিন খাত্তাব তাকে রাষ্ট্রীয় মেহমান ঘোষণা দিয়ে তাকে নিয়ে গেলেন। বলো, তুমি এখানে থাকবে। বলো, ও ওমর, শুধু ওইটা নয়, আমি তো মদিনায় কেন ছুটে এসেছি? আমি জেলখানা থেকে যখন মুক্ত হয়ে যাই, তখন আমার অনেকেই বলল, তোমার রাজপ্রাসাদে চলে যাও, তোমার বাবা দাদা আছে সেখানে চলে যাও। আমার মন বলল না, যারা আমার ঈমান হরণ করার জন্য 12 বছর জেল খাটিয়েছে, প্রতিদিন সকালে 3টা চাবুক, বিকালে 3টা চাবুক মেরেছে, রক্ত ঝরে ঝরে পড়েছে, বেহুশ হয়ে পড়েছিলাম, তবু আমি ঈমান হারায় নাই। আজকে যেই কালেমা পড়েছে, এই নবীর কালেমা পড়ে এত কষ্ট ভোগ করেছি, আমি আজকের ওই খ্রিস্টান জালেমদের বাচ্চার বাড়িতে যাব না। আমার নবী যেখানে ঘুমায় আছে, আমি সেই নবীর প্রেমে নবীর কাছে চলে যেতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলি ভাই সুবহানাল্লাহ। নবীর প্রেমে মন ছুটে, নবীর ভালোবাসা আমাদেরও আছে না নাই? কিন্তু একটু কম, ঠিক না বে ঠিক? কতক্ষণ নবীর ভালোবাসা করতুক। আহারে, নেতার নামে স্লোগান, ওরে নেতা আছে আছে, পাগল হয়ে গেল। অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, খুব স্লোগান দিলাম, তো নবীর নামের স্লোগানটা ভুলে যায়। কতক্ষণ, ঠিক না বে ঠিক? নেতৃত্ব চলবে কার? সে নবীর নেতৃত্ব কোথায়? কোন সমাজে? মুসলমানদের সমাজে কই? নবীকে নেতা মানা মানুষ কই? নবীর মহব্বত কই? দরুদ একটু পড়ি মাঝে মাঝে নামাজে বা বাইরে, তাও ঠিক মতো নাই। কতক্ষণ, জোরে বলেন। কিছু লোক আছে একটু নবীর মহব্বতে, নবীর রওজায় যায়, উমরায় যায়। আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের মহব্বত আছে, কিন্তু এই মানুষগুলোকে যারা ডিসাইড করে, ডিরেক্টেড করে, তাদের ভিতরে সে ভালোবাসাটা নেই। কথা বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের ভালোবাসা জানা নাই। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। ও দয়ার নবীর জন্যে এমন, আমার মায়ার নবীর জন্যে এমন হইল দেওয়ানায়। আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। কি আপনাদের ভিতরে এই চাওয়া পাওয়া আছে না নাই? কোথায় আছে মায়া মিনার ঘর, সীতায় যেতে কাঁদে অন্তর। আমি যাব তাই ফের মাঠে, আমি যাব তাই ফের মাঠে, মাগব ধুলো সারা গাই। আমার মন ছুটে যাই, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন ওই মেয়েটি নবীর ভালোবাসা আসছে। এই ভালোবাসাটা ঈমানি ভালোবাসা বলা হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই লোক ঈমানদার হবে না যে তার নিজের পিতামাতা সন্তানাদি আপনজনের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবে, সে ঈমানদার হবে না। নবীর ঘোষণা, সে ঈমানদারই হবে না। মেয়েটি বলে, খলিফারে, ওই নবীর ভালোবাসা, নবীর প্রেমে মদিনায় এসেছি, নবীজির রওজায় সালাম পেশ করতে চাই। নবীজির রওজায় সালাম পেশের জায়গা চিনিয়ে বুঝিয়ে দেওয়া হলো। খলিফা ওমরের স্ত্রী তার জন্য সব ব্যবস্থা করে দিলেন। ওমরের বাড়িতে মেহমান মেয়েটা
উমর চিন্তা করে যে ত্যাগ করবার এবং এটার অবস্থা, ইমানের অবস্থা খুব ভালো লাগছে তার। ওমর বলে, মা তুমি যদি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমার কথাটা শোনো ভালো হবে। আমি একটা প্রস্তাব তোমার কাছে রাখি। বলে যে বলতে পারেন, আপনি তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বাগো, তুমি এই বয়স 18 বছর বয়স এখানে আসছো, একা একা আছো। এই বয়সটাকে কাজে লাগাতে হয় বিবাহ বন্ধনে দিয়ে। আমি তোমার জন্য একটা পাত্র পছন্দ করলাম, যদি তুমি রাজি থাকো খুব ভালো হবে। সেই পাত্র হলো আমারে, ওই পাত্র আর কেউ নয়, আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ বিন ওমর। নবীজির হাদিস শাস্ত্রের পণ্ডিতদের মধ্যে একজন 3-4 নম্বরের মুহাদ্দিস, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, 6 লক্ষ হাদিসের মুহাদ্দিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ এই যুগের মদিনার সেরা একটা যুবক। যদি তুমি রাজি থাকো আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়া তোমাকে আমার ঘরে পুত্রবধূ বানায় নিতে চাই। সুবহানাল্লাহ। দেখেন, খবর তো খারাপ হলো না, কাইজারের বাদশার নাতি, আর এখানে খলিফা অর্ধ পৃথিবীর বাদশার ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব। মানানসই প্রস্তাব না? পাইল কি? কত অফার! আল্লাহর কোরআন বলে যে আল্লাহ পাকের নবীকে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক তাদেরকে বড় রকমের পুরস্কার দান করে। সেই ভালোবাসাটা হবে এক আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য হবে না। আল্লাহ পাক দেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইয়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সূরা মুজাদালার শেষে আল্লাহ পাক নবীদের যে ভালোবাসা, নবীদের প্রতি বা নবীর প্রতি সাহাবীদের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার চিত্র এখানে আল্লাহ অঙ্কন করেছেন। অনেক কঠিন একটি চিত্র। ভালোবাসার কোনো তুলনা নেই। ইমানি ভালোবাসা কারে বলে? আল্লাহ বললেন, আমার নবীর সাহাবীরা তারা যুদ্ধের ময়দানে ওয়ালাউ কানু আবাআহুম, পিতাকে চেনে না, আবনাহুম সন্তান চেনে না, ইখওয়ানুহুম ভাই চিনে না, আশিরাতুহুম স্বামী কিংবা স্ত্রীকে চিনবে না। যদি তারা কাফেরদের দলে থাকে, তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না, ভালোবাসা থাকে না, আমার নবীর মহব্বতে জান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটাকে ইমানি ভালোবাসা বলা হয়। দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে ইমানি ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসার প্রতিদান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদেরকে পছন্দ করে। কম প্রতিদান নাকি? আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে, আল্লাহ তাদের কত কিছু দিবে, অনেক বর্ণনা। যাক, আমি সেখানে বলছিলাম, দেখেন একটি মেয়ে ছোট্ট বয়সী ভালোবাসা নিয়ে ইসলামের পথে, কোন নবীর পথে চলে এসেছেন। সে এখন অফার পেল কি? খলিফা ওমরের সন্তানের সঙ্গে বিয়ের প্রস্তাবন। কিন্তু অবাক হচ্ছে, মেয়েটি নাকচ করে দিল প্রস্তাব। বলল, না আমি রাজি। কম ঝামেলার ব্যাপার। ওমর বলে, আশ্চর্য কথা, আমি ওমর, আমার ছেলের প্রস্তাব নিয়ে দুনিয়ার যত নেতা গোতা চলে আসে, আর আমি ওমর আমার সামনে বলতে যার বলে সাহস পায় না কথা, আর আমি প্রস্তাব দিলাম আর এই মাইয়া নাকচ করে দিল। মা গো, তুমি বুঝে শুনে নাকচ করছো না আন্দাজে? আমি ওমর, আমার পরিচয় জানি, সব জানি, আপনার ছেলে পরিচয়ও পেয়েছি, সব ভালো, বাট আমি দুঃখিত। কেন? মা, আমার ছেলেকে যাচাই বাছাই করুন, দেখেন খলিফা মাফ করবেন, আসলে আমি একজনকে ভালোবাসি আগে থেকে। কি একজনকে? উমর কয় কি 6 বছর বয়সে জেলে ঢুকলো, আরে এখন 12 বছর পরে জেলখানার থেকে বেরিয়ে মদিনায় আসলো, এর মধ্যে ভালোবাসা করলো কখন?
আর এ তো বর্তমান কালে সেই যুগ, কোন যুগ চিন্তা করছে? তখন কি আর হ্যালো যুগ ছিল? হ্যালো, বটতলায় চলো, জানটা জ্বলি গেল, এ যুগ কি ছিল তখন? তো ভালোবাসলো কখন? এটা মহা টেনশনের কথা। ওমর বসে, মা এ তোমার ভালোবাসা হইল কবে জেলখানায় থেকে? মেয়েটি বলে, খলিফা আমি যারে ভালোবাসি সে আমারে চেনে না, আমি তারে চিনি না, আমি কোনোদিন তার চোখে দেখি নাই, কোনোদিন তার কণ্ঠের আওয়াজ শুনি নাই। হৃদয় মাঝে অজানা অচেনা এক অকৃত্রিম ভালোবাসা। বলে, আবার কেমন রে মা, এমন ভালোবাসা কখনো হয় নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা মা, কে সেই যুবক, পরিচয়টা একটু দাও শুনি। মেয়েটি বলে, খলিফারে এই পরিচয় দিতে পারবো না, এটা আমানত দেওয়া যাবে না। তবে মনে রাখবেন, আমার ভালোবাসার যুবকটা আপনার ছেলের চেয়েও অনেক গুণ সম্মানী, অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি কোয়ালিটি ফুল। উমর আরো চমকে ওঠে, কি বললে মা? এই মদিনায় আমার ছেলে সবচেয়ে বড় হাদিসের রাবি, এখন সবচেয়ে বড় মুহাদ্দিস, যার ছাত্র লক্ষ লক্ষ মুহাদ্দিস, 6 লক্ষ হাদিসের হাফেজ। কেমন করে বলো তার চেয়ে কোয়ালিটি ফুল? বলে, ওমর ও খলিফা, আমি যারে ভালোবাসি তার পরিচয় তো আপনি শোনেন নাই এখনো। আচ্ছা মা, বলো দেখি, আমার ছেলের চেয়ে বেশি কোয়ালিটি, বেশি সম্মানী, বেশি মর্যাদাবান যুবক কে, আমি জানতে চাই। ওমর জানতে চাইল। মেয়েটি বলছে, খলিফা আপনার সাথে তো বলবো, এটা তো আমানত, যদি রাখতে পারেন, শর্ত, প্রথম শর্ত আমানত রাখতে হবে, কাউকে বলতে পারবেন না। দ্বিতীয় শর্ত হলো আপনাকে ঘটকের দায়িত্ব নিতে হবে। ওমর বলছে, মা প্রথমটা মানতে পারি, কাউকে বলবো না, কিন্তু দ্বিতীয়টা আমার পক্ষে সম্ভব না, আমার ওই টাইম নেই মা। আমি রাষ্ট্রসামনে বাদ দিয়ে কেউ ছাতা লাঠিতে ঘটকালি করে বেড়াবো? কি সম্ভব না। তো তাহলে আমার বলাও সম্ভব না। পেঁয়াজ একটা লাগাই দিছে, তাহলে বলবো না। ওমর বিন খাত্তাব বলেন, মারে তুমি মাজলুম, কাইজারের জেলখানা থেকে আসছো, তুমি বলেছ জেলখানা থেকে বের হয়ে রাস্তার সাথে না যাইয়া পায়ে হেঁটে 17 দিন পায়ে হেঁটে মদিনায় পৌঁছেছো। এত মাজলুম মেয়েটি এত কষ্ট করে আসছো, তুমি তোমার রাষ্ট্র মেহমান। আরে তোমার কথা শুনতে আমার ইচ্ছে করে মা, তুমি বলো, তোমার দুইটা শর্তই মেনে নিলাম, নয় তোমার জন্য, আমার রাষ্ট্র মেহমানের জন্য দায়িত্বটা পালন করব। সুবহানাল্লাহ। খলিফা আপনি দুইটা শর্ত মেনে নিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন তো? বলে, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে শোনেন, আমার ভালোবাসার যুবকটা আপনার ছেলের চেয়ে বেশি কোয়ালিটি ফুল, 1000 গুণ সম্মানী, 1000 গুণ মর্যাদাবান। কেন বলেছি খলিফা? শুনে নেন, আপনি নামটা শুধু শোনেন, আপনি মিলাই নেবেন। ওগো খলিফা রে, আমি দীর্ঘদিন মাত্র 6 বছর বয়সে জেলখানায়, এটা কঠিন কথা, আমি এর মধ্যে ভালোবাসতাম হৃদয় মাঝে যার, তিনি আর কেউ না, রহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। ওমরের তখন মাথাটা ঠান্ডা হয়ে গেল। আসলে তো তাই। আমার চিন্তা করি, সেই কথাই তো মনে পড়ে, যেই দিন নবীজি সিজদায় ছোট্ট কচি নাতি হাঁটতে হাঁটতে দৌড়ে আসা নানার মাথায় উপরে বসে গেছে। নানা সিজদায়, নবী সিজদায়, পিছনে মুখটা দিয়েও সিজদায় ওঠে না, দেরি হয়ে যায়। অনেক পরে যখন ওইটা সালাম ফেরে বলল, মুসল্লিরা, আমার সাহাবীরা, তোমরা দেরি করছো, চিন্তা করছো, আসলে আমার সিজদায় যখন আমার মাথার পরে জান্নাতের যুবকদের সর্দার বসেছিল, ওই যুবকদের সর্দারকে নামাইয়া দিতে পারি না। আল্লাহু আকবার। তাহলে সেই লিডার, সেই সর্দার, তার সাথে কি তুলনা কারোর হয়? ওই যুগে যুবকদের কারো তুলনা হয়? জোরে বলেন, কখনো হতে পারে না।
ওমর মেনে নিলেন। হ্যাঁ মা বলে, ওমর খলিফা আমার যুক্তি কি ঠিক আছে? বেশি সম্মানী? হ্যাঁ। বেশি মর্যাদাবান? হ্যাঁ। কোয়ালিটি বেশি? ঠিক। ওমর স্বীকার করে নিল, কারণ সেও হাদিসের হাফেজ এবং কোরআনের হাফেজ শুধু নন, গবেষক। এমন এমন তথ্য দেয় যা ওই জমানায় আর তেমন কোন যুবকরা দিতে পারতো না। সুবহানাল্লাহ। যাক, কথা লম্বা হচ্ছে, রাগ করছেন? ওই যে ভাই মন খারাপ করছেন নাকি? অনেক পাপড় ভাজা ছিল অনেক নাকি? যাক, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আমি কুল্লিল তুহিব্বুনাল ওই জায়গায় যাব, আবার ফিরে আসছি। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবীর প্রেম ভালোবাসাটা হলো ইমানি ভালোবাসা, এটা বলা ছিল লক্ষ্য উদ্দেশ্য। যে আয়াতটা ধরছিলাম মনে আছে? কুল্লিল কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুব্বুন 3 প্রকার, এটা বোঝাতে যাই। শেষে হলো ইমানি ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা। ইমানি ভালোবাসা কোনটা? আমি আই লাভ আল্লাহ এটা বলতে পারি না, শুধু আই লাভ ইউ শিখেছি। আমি আল্লাহকে ভালোবাসি এটা তো বলতে পারি না। বলতে পারি? কই মুসলমান তো তা কয় না আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি তা তো পাওয়া যায় না। কেন নাই? আমাদের মুসলমানদের এটা আগে হওয়া, 1 নম্বর হওয়া উচিত। ঠিক দেবে? ঠিক। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রসুল, তারপরে পিতা মাতা, এরপরে আপনার স্বামী স্ত্রী সন্তান। নাম্বার 1 আল্লাহর প্রতি ভালোবাসা। নাম্বার 2 রসুলের প্রতি ভালোবাসা। সেই রসুলের ভালোবাসাটা কোথা আছে? খুঁজেই পাই না। বাংলাদেশের মানুষ এক শ্রেণীর লোক মিলাতে দেয় একটু ভালোবাসা জিলাপির মধ্যে, আর এক শ্রেণীর লোক কোনো মতে একটু দুধের মধ্যে, কেউ টুপিদারির মধ্যে, টুপিদারি মাথাতে ভিডিও খাচ্ছে, কোনো সমস্যা নেই। কথা কয় না? হিন্দির বছরে দেখলাম আল্লাহ সাইদ হিবুদুর ওয়াজ করতেন যে মানুষ সালামটাতে শুদ্ধ করে দেন, আসসালামু আলাইকুম। এটা শুদ্ধ হয় না, ভোটের সময় আসলে বোঝা যায় এই সালামটা শর্ট হয়ে যায়, সালাকুম সালাকুম সালাম। দেখছেন না? এবার গরু দেখলু সালাম দেয়, ভোটের সময় আসলে সালাম গরু দেখলু দেয়। আমাদের এলাকার নেতা ছিল, চৌকি ভালো দেখতে পারতো না, ডিয়ারবারে বলতো গাড়ি থামালে যেখানে লোকজন থাকবে গাড়ি থামবে আমি সালাম দেবো। তখন রাস্তা পার হচ্ছে গরু, গাড়ি থামাইছে সালাম দিচ্ছে। তখন স্যার এখানে সালাম দিয়ে কেন গাড়ি থামাইছিস? তো মানুষ না গরু দল সব। তা বলছে আগে বলবি না? খুব প্রসিদ্ধ ঘটনা আমার এলাকায়, অবশ্য একটু আগেকার, এখন না। তা আমাদের ইসলাম তো এরকম অবস্থান তো এরকম। কিন্তু তারা খলিফা ওমর, তারা রাষ্ট্র চালাইছেন, কোরআন ছিল সংবিধান। কি ছিল? জোরে কর না কি? আরো জোরে কি? আমার দেশে কি কোরআন আছে, সংবিধান? আমরুম শুরা বাইনাহুম, কোরআন বলেছে রাষ্ট্র সংসদ চলতে হবে আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে। কি দিয়া? জোরে কর না কি দিয়া? আরো জোরে কি দিয়া? মুসলমানের জমিন, 92 মুসলমানের জমিন কোরআন দিয়ে কেন চলবে না? নবীর সুন্নাহ দিয়ে কেন চলবে না? কোরআন বলেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ কসম দিয়ে বলছে তোমরা ঈমানদার না যদি তোমরা নবীকে রাষ্ট্রনায়ক না মানো, নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র না চালাও। আল্লাহ বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা কাফের যদি আল্লাহর দেওয়া কোরআন দিয়ে বিচার না হয়। তোমার জজ কোর্ট, তোমার হাইকোর্ট, তোমার সুপ্রিম কোর্ট যদি কোরআন দিয়ে না চলে তুমি কাফের। কার ঘোষণা? জোরে কর না কার? পুরো মানুষের না, নেতার না, দলের না, হুজুরি না, ইমামের না, মাওলানা, বক্তা না। এই কথাগুলো কার? আল্লাহ পাকের। তা আমার দেশে 92 মুসলমানের দেশে এটা চলবে না কেন? কেন চলে না? এই জন্য গোটা মুসলিম এই সমাজ তাই আমরা তাই আমরা এটা চাই না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা যদি চাই এবার দেখা যাবে আমার সংসদে এবার বাংলাদেশের মাশাআল্লাহ মুসলিম মিল্লাত সবাই ডানপন্থী, উভয় দলই কইছে ন্যায় ইনসাফের শাসন হবে। আমরা দেখি ন্যায় ইনসাফ কেমন হয়, হইতে পারে এবার আশা করা যায়। কি কর জিল্লু ভাই? এবার আশা করা যায় কি যায় না? ও বন্ধুরি, এই জমিন
এই দেশের মানুষের এখনো পর্যন্ত আমি দেখি, লক্ষ্য করে দেখি, কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি আছে, কোরআন দিয়ে মসজিদ চালাইতে রাজি আছে, কোরআন দিয়ে রোজা, রমজান মাস আছে রোজা থাকতে রাজি আছে, কোরআন দিয়ে হজ করবে, কোরআন দিয়ে উমরা করবে, কোরআন দিয়ে দোয়া কালাম করবে, কিন্তু কোরআন দিয়ে সংসদের অধিবেশন শুরু হবে তেলাওয়াত দিয়া, আইন যখন পাশ হয় তখন কোরআন দিয়ে আর হয় না। কথা কন, কোরআনকে চুমা খায়, কোরআন দিয়ে অনেক কিছুই করে, কিন্তু ওই জায়গায় আর ওই জায়গায় ফুল স্টপ। আমরা এটা চাই না, আমরা চাই এই সমাজ চলবে কোরআন দিয়া। মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, কিন্তু বিচারের ভার ইমামের পরে নাই, হাজী সাহেবদের পরে নাই। বিচারের ভার দেখা যায় এমন লোকের কান্দে যায়, মুখে নেই দামোজ দাড়ি, খায় বিড়ি তাড়ি তাড়ি। কতক্ষণ মুখে নেই নবীর সুন্নাত, ইসলাম নেই, কিচ্ছু নেই, দাঁড়ায় পেশাব ফেরে, বিড়ি তাড়ি গাঁজা খায়, ওরাই সমাজের বিচারক, বিচার করে। আপনাদের এখানে হয়তো নেই, অন্য জায়গায় সব একই। কি কতক্ষণ কেন মুসলমানের সমাজে এমন হবে কেন? আমার কথা শোনেন ভাইরে, রাষ্ট্র সরকার কি করবে জানি না, কিন্তু আপনারা মুসলমানের সমাজ, আপনারা কেন ঐক্যবদ্ধ হতে পারবেন না? আমরা কেন পারি না? আমার মহল্লা, আমার গ্রাম, ইমামের নেতৃত্বে মহল্লা চলবে, ইমামের নেতৃত্বে সমাজের বিচার হবে, ইমামের নেতৃত্বে সবাই এক যদি হতে পারতাম, এই মহল্লায় এই রাস্তায় কোনো বিড়ি করে ঘুরতে পারতো না, এই রাস্তায় কোনো যুবক একটি মেয়ের হাত ধরে টানাটানি করতে সাহস পাইতো না। ঠিক না? আমরা মসজিদ চালে, কমিটি কি করে মসজিদে জুমার নামাজ, ওই ইমাম সাহেবের পরে ওই দেখে ক টাকা উঠলো, মাসে একবার টাকা পয়সা কত হিসাব রেখে দেখে ইমাম সাহেব ঠিক মতো দায়িত্ব পালন করে তো, নামাজে আসে তো, হ্যাঁ আসে, কমিটির দায়িত্ব শেষ। কতক্ষণ ইমাম যদি 5 মিনিট লেট করে তখন কমিটি সিদ্ধান্ত নেবে এই ইমাম চলবে কি চলবে না। কতক্ষণ সমাজে অহরহ ধর্ষণ, খুন, গাঁজা ব্যবসা চলছে, সেখানে কোনো দায়িত্ব নাই। আমার কথা রাগ করছে বন্ধুরা? আমার কথা বলছিলাম, খলিফা ওমর একটা দায়িত্বের ফাঁদে পড়ে গেলেন। খেলা আছে না নাই? বলবো না থাকবে? হ্যাঁ, কে দোয়া করে দেব? রাত হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে রাত। একটা কথাই কেন আছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কারণে এই কথাগুলো বললাম মাঝখানে, কি জানেন কেন? আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তিবা। ইত্তিবাটা কি? আমরা আয়াতের তাফসীর অনেক কথা, কিন্তু গঠনমূলক তাফসীর তো মানুষ শুনতে পারবে না, শোনার শ্রোতা নাই। ইত্তিবা কি জিনিস? আল্লাহ বলছে আল্লাহকে চাইলে আমার নবীর অনুসরণ করো, নবীর বিধি বিধান নীতিমালা সুন্নাত অনুসরণ করো। ইত্তিবা বলা হয় তাবউন থেকে, তাবউন মাদ্দা থেকে, তাবউন মানে মাউদাউল কাদামাইন, মানুষ যে আমরা হাঁটি, দুই পায়ের মধ্যবর্তী ডিস্টেন্সকে তাবউন বলা হয়। তো ইত্তিবা মানে হচ্ছে সামনের যে লোকটি চলতেছে, পিছনে যে লোকটি যাবে, ওই সামনের যিনি যেই ডিস্টেন্সে হাঁটতেছেন ওই ডিস্টেন্সে পিছনের লোকটা হাঁটবে, এইটাকে ইত্তিবা বলা হয়। কদমের গ্যাপে গ্যাপে চলে, সমান দূরত্বে। উনি 12 ইঞ্চি দূরত্বে পা ফেলছে, আপনি 12 ইঞ্চিতে 13 ইঞ্চি ফেললে আগে চলে যাবে, আবার যদি 10 ইঞ্চি পা ফেলেন তাহলে পিছনে পড়ে যাবে। সমান তালে হাঁটাকে তাবুন বলা হয়। ইত্তিবা মানে কি? আমার নবীর এরকম, নবী যেভাবে যতটুকুন বলেছেন ততটুকুন মান্য কর। নবী যা বলেছেন, যেভাবে বলছেন হুবহু সেভাবে মান্য কর। নবীর কদমে কদমে চলা, কথায় কথায় মান্য কর, এটার নাম ইত্তিবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখেন কত কথা। আর আল্লাহ পাক নবীকে গাইড করছে। নবীকে আল্লাহ বলছে, দেখো নবী, আমি যা দেই, যা পাঠিয়েছি তাই মানতে হবে। সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। শোনো নবী,
আমি তোমার কাছে যে বিধি বিধান দিলাম, শরীয়ত দিলাম, এই শরীয়তের যা বিধান দিলাম ফাত্তাবিহা, হুবহু যা দিলাম তুমি তাই ইত্তেবা করো। কে বলছেন? আল্লাহ তার নবীকে বলছেন। আল্লাহ অনেক জায়গা বলছে, নবী রে আমি যা দিলাম তাই ইত্তেবা করো, অনুকরণ অনুসরণ হুবহু করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর ওদের অনুসরণ করো না যারা আমার বিধান মানতে চায় না, দুনিয়ার মন যা চায় তাই করে, ওদের অনুসরণ করতে পারবে না। ইত্তিবা কারে বলে? এই যে বুঝাই যদি হয় বন্ধুরা, সহজ কথা, কাজ যা নবী এবং আল্লাহ যা বলতেন হুবহু তাই অনুসরণ করার নাম হলো ইত্তেবা। বন্ধুরে প্রিয় হাজিরিন, এই কোরআন হলো তার মডেল। এর বাইরে কোনো বিধান নাই, এর বাইরে কোনো আইন নাই, এর বাইরে কোনো নীতি আদর্শ নাই। আমার নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ নিডারও নাই, ঠিক কিনা? দেখেন খলিফা ওমর কি মানতেন? হুবহু আল্লাহর সেই দিন মেনে চলেছেন, সেই শরীয়ত মেনেছেন, বাইরে চলেন নাই, চললেন। এমন কি অনেক ঘটনা আছে, যদি বলি একটা একটা শেষ করা যাবে না। ওমর বিন খাত্তাব এমন খলিফা, ওই মেয়েটির উপকার করার জন্য ছুটে চললেন, সঙ্গে সঙ্গে আলীর বাড়ি চলে গেলেন। আলী সালাম কালাম দিয়ে বললেন, এই ঘটনা, তোমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, এমুক মেয়ের প্রস্তাব, এর নাম শাহর বারু, রোমান কাইজারের নাতি, ঘটনা সব বললেন। আলী বলছে, ভালো কথা, তুমি যখন ঘটকের দায়িত্ব নিয়েছো তুমি দায়িত্ব পালন করো। বলছে, কেন? তুমি ছেলের বাবা, আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, ছেলেকে তুমি বলো। আলী বলছে, আমি পারবো না। পারলে তুমি ঘটক, তুমি বলো। দুইজন ঠেলাঠেলি করে। আলী কয়, আমি পারবো না। ওমর কয়, তুমি ওর বাবা, তোমার কথা রাখবে। আলী কয়, না তুমি বলো। এমন সময় হুসাইন ঘরের দরজা খুলে বাইরে এসে সালাম জানায়। সালাম জানায় বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের বাড়ি আসে, আপনাকে অভিবাদন জানাই, স্বাগতম জানাই, মারহাবা। আপনার প্রস্তাবকে সম্মান করি, তবে আমার কথা আছে। আপনি খলিফা আসছেন, সম্মান করি, মর্যাদার সাথে কথা বলি, খলিফার অসম্মান করা যাবে না। কিন্তু খলিফারে আমি যাচাই বাছাই না করে আপনার সাথে একমত হতে পারবো না। যাচাই বাছাই করতে হবে, আমাকে জানতে বুঝতে হবে। বলে, কি করতে হবে? চলো আমার বাড়িতে সেই মেহমান আছে, রাষ্ট্রীয় মেহমান, সে এখন সেখানে, চলো তুমি। হুসাইন বলেন, ঠিক আছে চলেন। চলে আসলেন তার বাড়ি। সংক্ষেপে বলে যায়, যাওয়ার পরে হুসাইন বলে, খলিফারে আর কেউ থাকবে না, আপনি আছেন, বাবা আছে, আমি, অন্য কোনো লোক নেই, সামনে পর্দা দিয়ে দেন। তবু পর্দা তো আজ দিয়েই হলো, পর্দার পাশে থাকবে। যে বলেন, এই জায়গায় কি পর্দা লাগতো? প্রয়োজন ছিল? কথা কয়, বাবা রয়েছে, বাবা আসেনি, পর্দা লাগবে কেন? শরীয়তের পর্দা কেমন ফরজ? পর্দাটা কেমন? ও বন্ধুরে, আমাদের সমাজে যখন ছেলে বিয়ে দিতে চাই, বলি, বাবা যাও, দোলা ভাই নিয়ে, বন্ধু তো নিয়ে যে মেয়ে দেখি আসো। জায়েজ আছে না হারাম? কতক্ষণ? পর্দা এমন ফরজ, আপনার মুহরিম যে পুরুষ নারী যাদের সামনে যাওয়া যায়, তাও হিসাব নিকাশ আছে। আপন ছেলে যখন বড় হয়, মা তখন তার সামনে বেপর্দায় আসতে পারবে না, ঠিক না বেঠিক? কতক্ষণ? বন্ধু অত সহজ নয়। নিজের বাবাও আপনার জন্য মেয়ে দেখতে যাইতে পারবে না, জায়েজ নাই। বাবার জন্য জায়েজ নাই। কেন নাই? আরে বাবাও তো সুন্দরী মেয়ে পেয়ে নিজে বিয়ে করতে পারে, যেহেতু 4টে পর্যন্ত জায়েজ আছে না নাই? কত জায়গায় আছে কাহিনী। ইসলাম কেন হারাম করেছে? আপনার মা পারবে, বাবা পারবে না। আর আমরা যা করি সব উল্টা পাল্টা। শরীয়ত এমন পর্দারি, কঠিন পর্দা, বাবার সামনেও মেয়েকে পর্দা করতে হয়। আর আজকে দুনিয়ায় কিন্তু সব উঠে গেছে, উল্টা পাল্টা হইয়া গেছে, নাকি? কথা কন। এখন এরপরে হুসাইন বলছে, খলিফা আমি বেশি নয় 3-4টে প্রশ্ন করব, সন্তোষজনক হলে ইয়েস করব, নইলে না। ওমর জানালো মাইয়াটাকে, মা হুসাইন কয়েকটি প্রশ্ন করে জানতে চাই, তোমার মতামত আছে না নাই? বলে, করতে বলুন। প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রেডি। ওমর চিন্তা করে, রে
আমরা হুসাইনের প্রশ্নে হিমশিম খাই, আর ওই মায়াটা ছোট্ট, কবে ইমান আনছে, কোনো তালিম তরবিয়াত দেয়, কেমনে জবাব দেবে আল্লাহ জানে। বড় বিপদে পড়ে গেছি আমি ঘটকালি করিয়া। আচ্ছা ঠিক আছে বাবা হুসাইন তুমি প্রশ্ন করো। আলী বসে বুঝবানে ঠেলা, দুইজন আছেই। হুসাইন বলে আচ্ছা আপনি তো রোমান কাইজারের নাতি, অনেক কষ্ট করে এখানে এসেছেন, আমি জানতে চাই আপনার কাছে প্রথম প্রশ্ন হলো আপনি ইমান আনছেন কি বুঝে, ইমানের অনুভূতি কি, ইমানের দাবি কি? 6 বছর বয়সে কালেমা পড়ছেন আবেগে না বুঝি শুনি, কি বুঝি ইমান আনছেন? কি কথা কন, মানে ইমান কারে কয়, ইমানের বুঝতে কি, কনসেপশনটা কি? তো ও বলবে কি কত দেখি? আমরা মুসলমান 30-40 বছর পেয়ে কিছু কি গেছে, সাদা হয়ে গেছে, তাই বলতে পারবো না ইমান কারে কয়। কথা কন, ইমান কাকে বলে কয়জন দেখতে পাবে এই সমাজে মুসলমান? ইমানের অনুভূতি কি, কনসেপশনটা কি বলা কঠিন তো। আলিবাসে কাম সাইছেই বা মেডিবেল হুসাইন, আমার ইমান যেভাবে এনেছিলাম একটু শুনতে হবে আপনাকে, তাহলে অনুভূতিটা বলতে যে ইমানটা কি বুঝলাম। যখন আমার 6 বছর বয়স, আমার বাপ দাদার রাজপ্রাসাদে কিছু মুসলিম সৈন্য গ্রেপ্তার হয়। যুদ্ধের ময়দান থেকে 80 জনের একটা গ্রুপ গ্রেপ্তার হয়, যেই গ্রুপের সেনাপতি ছিল হযরত হুযাইফা, আব্দুল্লাহ বিন হুযাইফা, তুকুর তরুণ সেনাপতি, অল্প বয়সে তুকুর সেনাপতি, কঠিন সাহসী দুঃসাহসী যুবক, তাকে 80 জন গ্রেপ্তার। তাদেরকে দাদার রাজপ্রাসাদে হাজির করে অনেক প্রশ্ন করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল ঈমান হরণ করার জন্য। আমার দাদা রোমান কাইজার কঠিনভাবে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। এমনকি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি রাজি হয় তাহলে তাদেরকে ছেড়ে দেবে। প্রস্তাব দেওয়া হলো নবীর কালেমা অস্বীকার করবে, আমার দেশের সেনাপতি বানাবো। প্রস্তাব দেওয়া হয় নবীর কালেমা অস্বীকার করবে, আমার কন্যা বিয়ে দিয়ে রাজপ্রাসাদে জামাই বানায় আর অর্ধেক রাজত্ব দিয়ে দেব। প্রস্তাব অনেক দেওয়া হলো, কিন্তু ইবনে হুযাইফা একটি প্রস্তাবেও রাজি হন না। আচ্ছা দাদার কাছে এসে আমি বসতাম মাঝে মাঝে, দেখলাম এরপরে ওদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত হলো, হত্যা করা হবে। সিস্টেমটাই ভিন্ন। আমার দাদার 3টি প্রক্রিয়া ছিল হত্যা করা। সেদিন রেডি করা হলো, দাদা আমার বলল চলো দাদু খেলা দেখে আসি, নিয়ে আসলো শুল রেডি, উপরে কারাত রেডি, শুলে চড়াইয়া মাথার পরে করাত দিয়ে চিরি চিরি 2 খণ্ড করা হবে। ওই জায়গায় যুবক কেন হঠাৎ আমি দাদার পাশেই বসে আছি, দাদা আমার পাশে দেখছে খেলা দেখাবে। আমি দাদা এটার নাম কি খেলা? কয় হ দেখ। শুলে চড়ার জন্য সাথে নিয়ে আসছে, সামনে হাজির করছি। ওই যুবক শুলের দিকে তাকায়, কারাতের দিক তাকায় হাসতেছে খিলখিল করে, আবার আমার দাদার দিকে তাকায়, একবার কাইজারের দিকে তাকায়, সরকারের দিকে তাকায়, আর একবার শুলের দিকে তাকায় হাস। কাইজার কয় কিরে হাসলো কি? এই থামাও, আমার সামনে হাজির করো। উঁচু মঞ্চে বসে বসে দেখতেছে, সেখান থেকে ঘুরে এক মঞ্চের সামনে আনা হলো। যুবক কোন কানে হাসলে? এই কারাত কাল দেখে আমার তাকায় হাসলে কেন? জবাব দাও, কৈফিয়ত দাও। হাসলেও বিপদ আছে না নাই? কথা কও, হাসাও বিপদ। যুবক বলছে কাইজার তোমার কারাত কাল থেকে হাসছি কেন? তুমি বুঝবা না, বললেও বুঝবা না, কারণ তুমি বানাইছো কারাতকাল আমাকে মারার ফোন দি জাতাকল হত্যা করবা। তোমরা আনন্দ করতো, খুব আনন্দ, কিন্তু তুমি জানো না আমার হাসির কারণটা শুনবা। আমার হাসির কারণ হচ্ছে আমি যখন তোমার কারাতের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম ওই কারাতের ভিতরে চিকচিক করা অংশগুলোর ভিতরে শান দিয়া চিকচিক করাইছো, ওই অংশের ভিতরে কিন্তু ছবি দেখতে পাইলাম। ফেরেশতারা আমাকে ডাকতেছে, কিলা দুখুলিল জান্নাত। ফেরেশতারা ডাকে কয় জান্নাতে ঢুকে যা। আবার জান্নাতের গেট খুলে দিয়েছে, ওর ভিতরে দেখলাম অসংখ্য হুরেরা দাঁড়ায় আছে ফুল নিয়া। সুবহানাল্লাহ। দুনিয়ায় ফুল দিবা,
হরিদের ফুল পাবা না, নাকি? ঠিক না ভাই? ঠিক। আর দুনিয়ায় ওই সমস্ত লোকের ফুল দিয়ে আই লাভ ইউ কইও না, আই লাভ আল্লাহ বলো। জান্নাতে হরিরা ফুল দিয়ে বরণ করবে, জোরে কান সুবহানাল্লাহ। যাক, বলতেছিলাম, দেখেন ওর ভিতরে এই দৃশ্য দেখা যায়। আমার নবী বলেছেন, বুখারী শরীফের 395 পৃষ্ঠায় বর্ণিত একটা অধ্যায় আছে। অধ্যায়টা শিরোনাম বাবু আল জান্নাতু তাহতা বারিকাতি সুয়ুব। জান্নাত চিকচিক করা তরবারির নিচে জান্নাত, চিকচিক করা অংশের মধ্যে জান্নাত। সুবহানাল্লাহ। যুবক বলছে, আমারে ডাকছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, যখন অত্যাচার চলে, স্টিমরুলার চলে, নির্যাতন চলে, ওই বান্দার প্রতি আল্লাহ ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা তিনটি কথা বলে। ফেরেশতারা কয়, আল্লাহ তাকাবু, ভয় পাস না, ওয়ালা তাহজানু, টেনশন করিস না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুই জান্নাতের শুভ সংবাদ নিয়ে আনে। জোরে কান সুবহানাল্লাহ। ও বাচ্চা কাইজাত, তোমার ওই করাতের ভিতরেই আমার জান্নাতের ছবি। আমাকে ডাকা হচ্ছে, এই জন্য হেসেছি। তোমার করাত কাল থেকে ঠাট্টা করে হাসি নাই। আমি তো জানি ওটা কি জিনিস, কিন্তু তোমার করাত কাল আর আমার হলো জান্নাত। মারহাবা। ও ভাইরা আমার, সে কি তোর জান্নাতে পাঠাবো আমি হাতে করি না? এরা বন্ধ কর। ওই বাচ্চাটা কয়, বলে আমার তো 6 বছর বয়স। ওই মেয়েটা মনে আছে না? নাই বলে, আমি দৌড়ে জি তার ছুটি ধরছি। ভাইয়া, ওখানে জান্নাত কে কেন? আমার কালেমার দাওয়াত দিল, আমার ভালো লাগলো। পরের দিন আবার আর একটা মৃত্যুর ফাঁদ এটেছে। পরের দিন নতুন পদ্ধতি। ওনার দরবার ছিল, বিশাল কড়াইতে কয়েক মণ তেল দিয়া আগুনে জ্বালায়, তেল টকবক করে ফোটে। ওই কয়েদি বা যাকে মারতে চায়, খুন করতে চায়, রাষ্ট্রীয়ভাবে হত্যা, তাকে ওই তেলের কড়াইতে ঢেলে ফেলে দেয়। দেওয়ার পর 2-1 মিনিটের ভিতরে হাড্ডি গুড্ডি গায়ে আর কোনো চামড়া, গোস্ত, চর্বি কিছুই থাকে না, একদম তেল তেল হয়ে যায় সব। ওই জায়গায় ওখানে এসেছি, বাচ্চাটাও বসেছে পাশে, দাদুর পাশে। ওই যুবককে আনা হয়েছে, পিছনে 17 জনকে দাঁড় করানো আছে। দেখো, যুবককে বলছে, যুবক, আমি তোমাকে পছন্দ করি, তাই তোমার জন্য সময় নিচ্ছি, এখনো সময় দিচ্ছি, তুমি আমার দলে আসো, আমার মেয়ের জামাই বানাবো। মানে যুবকটা খুব পছন্দ হয়েছে বাচ্চার। অসাধারণ সেনাপতি, তো অনেক সুন্দর একটি ছেলে, অসাধারণ সেনাপতি। কিন্তু সে তো নবীর পাগল, ইসলামের পাগল। কি কন, কেনা যায়? কখনো টাকা দিয়ে কেনা যায় না, বাচ্চাইতে দিয়েও কেনা যায়, নারী দিয়ে কেনাও যায় না। এখন যুবকটার সুযোগ বলে, যুবক পোষ নিয়ে আসে না, পিছন থেকে একজন কয়েদিকে নিয়ে ওই তেলের কড়াইতে ফেলে দিয়েছে। মুহূর্তে 2 মিনিটের ভিতরে একেবারে চামড়া, গোস্ত, চর্বি সবগুলি একাকার, খাসা হাড্ডি ছাড়া কিছু নেই। তখন যুবকটার চোখে পানি এসে গেছে, কাঁদতেছে। কোন যুবক? ওই যে লিডার ইবনে হুযাইফা, কাঁদতেছে, চোখের পানি ফেলে কাঁদে। বাচ্চা বলে, দেখেছো নাকি, এখন তোমার পালা। যুবকটা কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। বাচ্চা মনে করে ওর মনটা দুর্বল হয়ে গেছে, ও কাঁদতো যাকে মারা হয়েছে তার মায়ায়। ঠিক না? ঠিক। বাচ্চা তো জানে না। আর এই মেয়েটা মঞ্চ থেকে নেমে ওই যুবকের সামনে দাঁড়াইছে, না না না, তোমাকে এই আগুনে ফেলতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। ওই মেয়েটা ওই সেই কাইজারের নাতি, যার সাথে এখন কথা হচ্ছে। মেয়েটি বলছে, শাহর বানু ওর নাম। সে বলছে, আমি সামনে দাঁড়াইলাম, না না, এই তেলে কড়াইতে আপনাকে ফেলতে দেওয়া হবে না, ফেললে আমিও পড়বো আগে। যুবকের সামনে দাঁড়ায় সে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। মেয়েটি সিজদা থেকে ওঠার পরে মেয়েটি তাকে জড়িয়ে ধরেছে, ভাইয়া চিন্তা করেন না, আপনাকে তেলের মধ্যে ফেলা হবে না। যুবক বলে, আমি ওই চিন্তা করি না, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। আমার আগে যাকে ফেলা হয়েছে আমি কাঁদলাম তার জন্য, কিভাবে তারপর জুলুম করে মারা হলো, অন্যায় করে মারা, এই জন্য কেঁদেছি। আহারে, কষ্টে বুক ফেটে যায়, এই জন্য কেঁদেছি রে বা। বেটি যখন এইভাবে দাঁড়াইছে
আর ওর সাথে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বাচ্চার কলিজা কেঁপে গেছে। সেনাবাহিনী পর ধরো, গ্রেপ্তার করে আনো ওটাকে, আগে গ্রেপ্তার করো। নিজের নাতিকে গ্রেপ্তার করা হলো। এটি বলছে আমাকে গ্রেপ্তার করে জেলে ঢুকাই দেওয়া হলো। আমার বাবা মা আসলো, আমাকে বলল তুই কালেমা ছেড়ে দে, নইলে তোর খারাপ হবে অবস্থা। প্রতিদিন সকালে 3 চাবুক, বিকালে 3টে চাবুক। ছোট্ট বয়স, চাবুক পিঠে মারে, পিঠ ফেটে রক্ত ঝরে বেহুশ হয়ে পড়ে যায়। এভাবেই চলছে। বলছি এরপরেও আমার জবান থেকে কালেমা আমি ছাড়ি নাই। জোরে কর সুবহানাল্লাহ। আমি বুঝলাম ইমান আনলে পরীক্ষা দিতে হয়। হাসিবান নাস ইউতরাকু ইয়াকুলু আমানা হুম লা ইফতানুন। ইমান আনলে পরীক্ষা দেওয়া হবে। জোরে কর ঠিক না ঠিক? ওই মেয়েটি বলছে বুঝলাম নবীর কালেমা কঠিন, শক্ত বাণী, শক্ত বিশ্বাস। যে বিশ্বাস করলে মার খেতে হয়, রক্ত ঝরবে, রিমান্ডে যেতে হবে, জেল খাটতে হবে, এইটা বুঝি কালেমাকে বরণ করে জেলখানাকে বরণ করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বলে এটাই হলো আমার কাছে ঈমান। কালেমা স্বীকার করলেই মার খেতে হবে, জেল খাটতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এটার নাম হলো ঈমান। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি এই ঈমানটা বুঝি? চিন্তা করে কনসেপশনটা কি? তখন ওমর জিজ্ঞেস, হুসাইন উত্তর হয়েছে, 1 নম্বর প্রশ্নের জবাব হয়েছে। হুসাইন কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমরা এই ঈমানটা কয়জন বুঝলাম? আবু সাইদ যখন 2 হাত কিছু বুক উঁচু করে দিয়েছিল, আমি সেই দিন বুঝলাম এটার নাম ঈমান। এটার নাম ঈমান। বন্ধুরা আমার, আমি ঈমানকে সেদিন চিনেছিলাম যেদিন ইটের পরে আমার মাথাটা রেখে আরেকটা ইটনি মাথার পরে এনেছে, আমি চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আমি ওই দিন ঈমানটাকে চিনেছিলাম। আমার নিজের কথা বলছি। সেদিন রিমান্ডে নিয়া কারেন্ট শট দিছে, বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই দিন বুঝলাম এটার নাম ঈমান। আমি বুঝলাম একটি যুবক হাফেজ কোরআন, তাকে রিমান্ডে যখন এই কাঁচা নখটা প্লাস দিয়ে কাটতেছিল, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে পাওয়ার পরে তাকে বলছে তোমাকে কিন্তু এভাবে কষ্ট পেতে হবে, তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দাও, দল ছেড়ে দাও। যুবক বলেছিল একটা লোক নয়, একটা একটা করে 2 হাতের 10টা, 2 পায়ের 10টা, 20টা কাঁচা নখ তুলে নাও, আঙ্গুলগুলো কেটে কেটে দাও, বুকটা চিরি কলিজা বের করে কেটে কেটে তোমরা চিবাও। আমি হামজার কলিজার মতন, তবু আমি বলবো ইসলাম ছাড়বো না, ইসলামী আন্দোলন ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। ঠিক না বে ঠিক? কথা বলেন, এটার নাম ঈমান। সেই ঈমানটা কই? সেই ঈমানদার 313 জন যথেষ্ট। সেই ঈমানদার 313 জন যথেষ্ট বদরের যুদ্ধের মতো। 3 কোটি লোক লাগবে না। সেই ঈমানদার 300 জন যথেষ্ট। বন্ধুরা আমার, আজকের সমাজকে চেঞ্জ করতে গেলে সেই ঈমানদার লোক চাই, জাতিকে চেঞ্জ করতে গেলে সেই ঈমানের লোক চাই। ঠিক না বে ঠিক? সেই ঈমানের উপরে বলিয়ান হতে হবে, শক্ত হতে হবে। রাজি আছি আমরা? আল্লাহকে দেখে 2 হাত দেখে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এবার বলে বেটি বলে হুসাইন 2 নম্বর প্রশ্ন বলো। দ্বিতীয় প্রশ্ন যাব। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো আমার মাকে, তাকে তুমি জানো? প্রশ্নটা ছোট্ট কিন্তু অনেক গভীর। এখন মেয়েটি বলছে হুসাইন শুধু জানি না, আমি তাকে ভালোভাবে চিনি। আল্লাহু আকবার। কি আলী চিন্তা করি, আমার ফাতিমারে কে চিনে কেমনে? 2500 কিলোমিটার দূরে রোমান জেলখানা থেকে জেল খেটে বাইলো ছোট্ট মানুষ, সে ফাতিমারে কেমনে? ফাতিমা তো অনেক আগে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। উমর চিন্তা করে আমরা মদিনার লোক চিনি না, ও কেমনে চিনি? ভাবার বিষয়। হুসাইন বলছে তুমি কেমনে চিনলে? তুমি জানতে পারো, চিনতে তো পারো না। মেয়েটি বলছে হুসাইন আমি মুখে যদি বারবার বলি তো প্রমাণ দিতে পারবো না, বিশ্বাস করবো না তোমরা। আচ্ছা আমি কয়েকটা আলামত বলি, দেখো বিশ্বাস হয় কিনা, মিলায় নাও। আলী বলে ও মায়া রে,
আমার ফাতেমারে আমি চিনি আর আমার ছেলেরা চেনে, আর কেউ চেনে না। মদিনার কোনো মানুষ তার চেহারা কোনো দিন দেখে না। এখন দেখবেন গায়ে বোরকা, মাথা খালি চিচিং ফাঁক। কতক্ষণ এর ছোট একটা হাদিস বলছেন শুরুতে, দুই শ্রেণীর লোক জাহান্নামে, নবী বলেন সিনফান মিন আহলিন নার, জাহান্নামের দুইটা দল। একটা দল হলো যারা মানুষকে পিটায়, পুলিশের মতো পিটায়, সন্ত্রাসী দল। আর একটা দল হচ্ছে নারীরা কাপড় পরে কিন্তু অর্ধ উলঙ্গ, কাপড় পরে কিন্তু ল্যাংটা, মানুষকে আকর্ষণ করে নিজের চেয়ারে ফোটানোর জন্য বাবারে ফেস ওয়াশ অমুকস তমুকর মাখতেই থাকে। কি করে আসেন রে, এরা জাহান্নামে যাবে। ও বন্ধুরে, আলী ভাবে হুসাইন বলে আমার মারে কেউ চিনে না, তুমি কেমনে চিনো রে? মেয়েটি বলে হুসাইন আমি তোমার মায়ের একটু বর্ণনা দিই, দেখো মেলে কিনা। কি বর্ণনা তুমি দেবে? আলামত হলো তোমার মায়ের এই চোখের ভুরু দুটা জোড়া ভুরু ছিল, জোড়া ভুরু। আচ্ছা, দ্বিতীয় হলো তোমার মায়ের, মা জননীর মুখের বাম পাশে একটা কালো দাগ, কালো তিল ছিল। হুসাইন আল্লাহু আকবার বলে উঠ, কেমনে চেনো তুমি? 3 নাম্বার হচ্ছে তোমার মায়ের এই ঠোঁটের নিচে একটা লাল দাগ ছিল। এই আলামত 3টা মিলাও তো। হুসাইন কথা বলে না, আলী চোখের পানি ফেলে কাঁদতেছে, আমার ফাতিমা রে, এই চেহারার বর্ণনা পৃথিবীর কেউ তো জানার কথা না। কেমনে জানলো? আশ্চর্য কথা। ওমর তো মাথা নিচু করে বসে আছে, এগুলো কি আলোচনা আমি তো বুঝতেই পারতেছি না। মেয়ে বলছে কি, হুসাইন বলে ও শাহরে বারু রে, আমার মায়ের এই বর্ণনা আমরা 2 ভাই আর বাবা ছাড়া কেউ বলতে পারবে না। তুমি কেমনে বললে? কিভাবে চিনলে? কিভাবে জানলে? একটুখানি জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে জানলে তুমি? এই প্রশ্ন থমকে যায়। মেয়েটি বলে হুসাইন আমি যদি বলি তাহলে বর্ণনা শুনতে হবে, কেমনে বললাম একটু কয়েক মিনিট লাগে। এখন বলতেছে কিভাবে চিনলাম তোমার মায়ের বর্ণনা দিলাম, শোনো। হুসাইন তোমার তো বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে যেহেতু বর্ণনা আলামত, কিন্তু আমি কিভাবে দেখলাম, কিভাবে চিনলাম, এটা প্রশ্ন। 6 বছর বসে জেলখানা, তাও 2500 কিলোমিটার দূরে, রোমান বাচ্চা জেলখানা। এখন বাড়ি আসলো, ফাতিমা তো দুনিয়া তো অনেক আগে বিদায় নিয়েছে। দেখলো কি করে গুলো? মেয়েটি বলে হুসাইন আমি যখন জেলখানায় প্রতিদিন আমাকে চাবুক মারা হয়, সকালে 3টা বিকেলে 3টা, প্রায় বেহুশ হয়ে থাকতাম। হঠাৎ কিছুদিন যাওয়ার পরে কোনো একদিন এমন বেহুশ হয়ে গেলে আমার হুঁশ ফেরে না, সারা রাতও হুঁশ ফেরে না। এই মধ্যরাতের মধ্যে হবে যে কোনো এক সময় আমি ওই বেহুশ অবস্থায় পড়ে থেকে তন্দারার ভিতরে দেখতেছি, যেন স্বপ্নের মধ্যে দেখতেছি আমি বেহুশই পড়িয়েছি। আমার মাথার কাছে কোনো একজন বসেছে, আমার মাথায় হাত বোলায়, আমার চুলগুলো চিরুনি মতো করে হাত দিয়ে বিছায়া দেয়। এরপর আমার গায়ে ফাটা ফাটা জায়গায় রক্ত ঝরে। ওই মানুষটি ওই রক্তগুলো আসল দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়ে হাত বোলায় দেয়, আমার কাটা ফাটা দাগগুলো আস্তে আস্তে মুছে যায়। আমি সুস্থ হয়ে যাই মনে হলো। আমি চিন্তা করলাম কে আমার মাথার কাছে, তখন চোখ চেয়ে দেখি একজন মহিলা। আল্লাহু আকবার। আপনি কে? আমাকে বুকের ভিতরে নিল, অনেক আদর করলো, আমার কপালে চুমা খাইলো, আমার মা বলে ডাকলো। মা গো, আমি আর কেউ নই, আমি হলাম খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, ফাতিমাতুজ জোহরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সার বলে বলে হুসাইন আমি আমার জীবনে মায়ের কাছেও এত আদর পাই নাই, এত ভালোবাসা মায়ের কাছেও পাই নাই যা তোমার জননী আমাকে দিয়েছে। আহা, তখন হুসাইন তো সবাই কেঁদে ফেলেছে, চোখে পানি। আর তো কোনো কথা বলার জায়গা আছে? জায়গা নাই, সবাই নীরব চুপ। মেয়েটি বলে হুসাইন আমার প্রশ্নের জবাব, তোমার প্রশ্নের জবাবটা ঠিক আছে না নাই? বলে ঠিক, 100% ঠিক। আচ্ছা, তাহলে এবার তৃতীয় প্রশ্নটা করো।
তৃতীয় প্রশ্ন হলো, হুসাইন বলেন তৃতীয় প্রশ্নটা একটু বাস্তব। সেটা হচ্ছে, তুমি যে প্রস্তাব নিয়ে আসছো একবার ভেবে দেখেছো কিনা জানি না, তুমি হলে রাজপ্রাসাদের জন্ম, তোমার পৃথিবীর সেরা রাষ্ট্রনায়কের রাজপ্রাসাদের জন্ম, রোমান বাচ্চা কাইজারের ঘরে জন্ম। আর আমি হুসাইন, আমার জন্ম আছে কোথায় জানো কি? এই মদিনার একটা কুড়ে ঘর, কোনো মতে পাথরে দিয়া দেয়াল, উপরে খেজুরের ডাল দেয়া ছাদ, ছাউনি দেওয়া। এই ঘরে আমার জন্ম, এবং আমার কত বেলা কত দিন খাই নাই তার রেকর্ড হিসাব নাই। কত 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়া জুটতো না। এত গরিব ঘরে আমার জন্ম। আমার মাঝে মাঝে নানা আসতেন, ছোট্টবেলায় মনে পড়ে নানা আসছেন, নানা পেট খুলে দেখায়, তারও পেটে পাথর বাদাম। আমি 3 দিন খাই নাই। নানা কইল ইনকান লাগাম সালাসাত আইয়াম ফালিয়া পিকার বাত আইয়াম, তোমরা তো 3 দিন খাও নাই, আমি 4 দিন খাই নাই। আমি সেই ঘরের নাতি, কুড়ি ঘরের। এখনো কোনো শ্বাস খাওয়া হয়, কোনো শ্বাস খাওয়া হয় না। মা নাই, কোন হলাতেছে আল্লাহ জানে। ও কাইজারের নেতি, তুমি রাজপ্রাসাদে জন্ম নিয়ে নাতি, রাজপ্রাসাদে কুড়ি উঠা মেয়ে। আর আমি হলাম এই খেজুর পাতার ছাউনির ঘরে কুড়ি ঘরের যুবক। শুধু ভাবতে হবে এখানে তোমাকে, যদি তুমি প্রস্তাব নিয়ে আসছো, আমার এখানে প্রশ্ন হলো, আমি যদি রাজি হইতে পারি একটি কথার উপরে রাজি হবো, আর একটি দুটো প্রশ্ন এবার হলো, তুমি কখনো কুড়ি ঘর ছেড়ে যাইতে পারবে না, এবং আমি যতগুলো জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে তোমাকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। পারবে? জিহাদ ছাড়া জান্নাত নাই। আম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। মনে রেখো, আল্লাহর কোরআন বলে জিহাদ ছাড়া জান্নাত নাই। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। আরো অনেক আয়াত আছে। তুমি রাজি কি? বুঝে শুনে কথা বলো। মেহেদী বলে হুসাইন, শুধু যদি ইয়েস বলি তোমার মন শান্ত হবে না, মনে করবে আবেগে বিয়ে করার জন্য আবেগে কইছে। আমি তোমাকে একটু শুনেই দিই, আমি কেন কবে থেকে তোমাকে ভালোবাসি তুমি তো জানো না। আমি যখন এরকম বেহুশ হইতাম জেলখানায়, মনে এক সময় এত একটানা 3 দিন বেহুশ ছিলাম, রক্ত ফাটা দেহের উপরে। 3 দিনের প্রতি শেষ রজনীতি, গভীর রজনীতি, আমার কাছে একজন মহান মানব আমার সঙ্গে স্বপ্নে দেখা দিলেন। আমাকে সামনে আমি দেখলাম, এমন সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে হয় বলে বিশ্বাস হয় না। তাদের চেয়েও সুন্দর স্বচ্ছ একজন সোনার মানুষ, হাত লম্বা করেছেন তিনি, হাতের তালু দেখাইলেন। আমাকে বললেন, শাহরবান ওঠো, দেখো আমি রহমাতুল আলামিন, যার মায়ায় তুমি জেল কাটতেছো, যার কালেমা পড়ে জেল কাটতেছো, কষ্ট পাইতেছো, আমি নবী তোমার সঙ্গে না দেখা দিয়া পারলাম না। আমার দেখাইলো, দেখো এই হাতের তালুর দিকে তাকাও। ওই হাতের তালুর দিকে তাকাইলাম, ছবি দেখা যায়। ওই ছবিটাই দেখলাম একটা ছবি, যুবকের ছবি। আমি জিজ্ঞেস করলাম, যুবকটা কে ইয়া রাসূলুল্লাহ? এরা রহমাতুল আলামিন, ওই যুবকটা কে? বলে, কারবালা প্রান্তরে দুষ্ট মানুষগুলো তাকে শহীদ করবে। আমি তার ছবি দেখলাম, ওই ময়দান দেখলাম। ওই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যে শহীদে কারবালার জীবন সাথী হতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম হুসাইন, আমি সেদিনই জেনেছি তোমার পিছনে আমি দাঁড়িয়ে থাকবো, শহীদে কারবালার পিছনে। হ্যাঁ হুসাইন, কোনো চিন্তার কারণ নেই। জেল থেকে বেরিয়ে বাবা মার ঘরে যাই নাই, মদিনায় এসছি। জেল থেকে বেরিয়ে কেন এসছি? তোমার কুড়ি ঘরকে বরণ করে নিয়া আমার সারা জিন্দেগি দিনের জন্য আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত থাকবে, এই পথে জিহাদের ময়দানে টিকে থাকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলে সুবহানাল্লাহ। আপনাকে রাজি আছেন নাকি রে ভাই? মনে রাখবেন এই কোরআনের আওয়াজ যদি নাকি পার্লামেন্টে যেতে হয়, এমন দিন আসতে পারে জমিনে জিহাদের ময়দানে আবারও রক্ত দিতে হতে পারে। ঠিক না বে ঠিক? জিহাদের ময়দানে থাকতে হবে, দিন কায়েমের ময়দানেই থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে সেই আবদারটুকু রাখবো, আসুন আমরা আমাদের জীবনের সমস্ত ভালোবাসাটুকু কার জন্য পেশ করব? অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ, সূরা বাকারার 207। ওই বান্দা যে তার গোটা জীবনের সব কিছু আল্লাহর খুশির জন্য উৎসর্গ করে দেবে। আল্লাহু আকবার। কিছুই চায় না, আল্লাহ সন্তুষ্টি চায়, সেই হলো আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাকেই ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তাকেই ভালোবাসবে যে তার গোটা জীবনটা আল্লাহ এবং নবীর সুন্নতের কদমে কদমে রেখে দিতে চায়। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।